আপনি আপনার মূল্যবান বক্তব্য রেখে আমাদের সকলকে আনন্দিত করুন। আর আমরা সকলেই কি করব, মনোযোগের সহিত শুনব, আমলের নিয়তে শুনব, তাহলে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে ইহকাল এবং পরকাল আমাদের কামিয়াব করবেন। আমরা সকলেই যারা যারা দাঁড়িয়ে রয়েছি দাঁড়িয়ে না থাকি, ভিতরে অনেক চেয়ার ফাঁকা আছে, সেই চেয়ারগুলিতে আমরা বসি। আচ্ছা আমি বলে দিচ্ছি, ঘরে রানাকে আনতে বলছি। তুই গোডাউনে আছিস তো? আচ্ছা আমি বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা দাঁড়িয়ে আছে একটু বসে যাই, একটু বসে যাই। আর মেলাতলায় যে সমস্ত যুবক আর যুবতীরা ঘুরে বেড়াতে সুযোগ নিচ্ছ বাবা, বলছি রানাকে একটা জায়গা নিয়ে পাঠিয়ে দাও। যুবকরা শুধু দোয়া করছে, আল্লাহ এরকম জলসা বছরে দুবার হোক, আর তার সঙ্গে হবে মেলাতলা। বুড়ো আছে, আর সুযোগ ও খাবার দিয়ে দিল এ মাথা একবার ও মাথা, একবার এ মাথা একবার ও মাথা, ছেলেটা। শুধু কোনোই করে মারছে, বলছে ফোন নম্বরটা দে একবার। আমার যুবক ভাইরা আয় যায়, বলে দিচ্ছি দাও। যাও তোমাদের বসতে যদি অসুবিধা হয় একটু সরে দাঁড়াও। এখানে চেয়ারও ব্যবস্থা আছে এবং নিচে ত্রিপল বিছানো আছে, একটা বড় বড় টিফিন দাও, একটু বসে যাই। আর কিছু ভাত দিবে। জালসা দিয়ে কতটা লাভ হবে তা জানি না, কিন্তু মেলাতলা দিয়ে আজ ওরা বাঁশ পাবে, আল্লাহ সহজে ছাড়বে না। হ্যাঁ, কমিটির লোক ব্যাচ পড়লে মনে হচ্ছে ছেড়ে দেবে মনে হয় নাকি। এগুলো নিষেধ করতে হতো। সারাদিন যা করেছে করেছে, জালসা শুরু হবে, দোকানপাটি এবার উঠিয়ে নাও, বন্ধ করো। আপনি যান, সব কুমড়ো কুমড়ো মেয়ে ছেলেগুলো গোটা মেলাতলা একদম গোটা দোকানদারকে ঘিরে ধরেছে। এদিকে মৌলানা সাহেব পর্দার ওয়াজ করছে, আর ওদিকে বেহায়ার মতো চলছে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে মাফ করেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال أيضا إلى موضع آخر: بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد
সকলে একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়েন। কিছু মানুষ তো মুখই খোলে না, মনে হচ্ছে মুখের ভেতরে খৈনি ভরে রেখে দিয়েছে। হ্যাঁ, আর কিছু মানুষ দরুদ পড়ছে মনে হচ্ছে সকালবেলায় নানি মরেছে, এত মন খারাপ। দরুদ মহব্বতের সঙ্গে পড়তে হয়। দরুদ ইমানদাররা পড়বে। ভাই মাইক ম্যান, এই মালটাকে খুলে দিলে ভালো হয় না? আমার অসুবিধা হচ্ছে। আমার শিক্ষিত মুসলমান, আমার বাবাজিরা, ভাইরা, সকলে মহাব্বতের সঙ্গে আর একবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের জন্য যে তিনি দয়া করে তার বান্দাগুলোকে বেছে বেছে নিয়ে তারই পবিত্রময় জায়গায় তারই কথা বলার, কথা শোনার তিনি সুযোগ করে দিয়েছেন। আর তিনি রহমতের মজলিসে, ক্ষমা পাপার মজলিসে, ফেরেশতাদের মাঝে, জান্নাতের বাগানে আমাকে আপনাকে তৌফিক দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে উচ্চস্বরে একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পিছনের মানুষগুলো বলে না, পার্টির মিছিল বলে তখন তো বলতে হয় না, তখন ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। জরিনার মা বলছে তোমাকে চিনতে পারি না। তা বলে চিনতে পারবে কি করে, গলা যে ফাটিয়ে ফেলেছে পার্টির মিছিল করে। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করলে অসুবিধা আছে আপনাদের? একটু আওয়াজ করে বলেন না আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহ যিনি কাল ছিলেন, আজ আছেন, আগামীতেও থাকবেন। আমরা ছিলাম না, আজ আছি, আগামীতে আমরা কেউ থাকবো না। তবে আপনি মুসলমান, আমরা মুসলমান। মুসলমান মানে মরার পরে কোনোদিন শ্মশানে চিতায় পুরানো হবে না। মুসলমান মানে মরে যাওয়ার পরে আপনাকে ঠাড়ো করে কোনোদিন পুঁতে দেবে না। আপনি নামাজ পড়েন না, রমজান মাসে রোজা রাখেন না, সাদকা জাকাত আপনি আদায় করেন না, পেশাব করে পানি আপনি নিলেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল আপনি করেন না, সুদের কারবার মাশাআল্লাহ ভালোই চলে, তাতে অসুবিধা না। আর লটারি জুয়ার কথা তো বলতে হবে না। আর মালিবাগানের যুবক নওজোয়ানরা তো মদ টতে সব পান করে না। আমার শিক্ষিত বন্ধুরা, জীবনভর হারাম খেয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো মুতে গেলেন, আর পৃথিবী থেকে কোন দিন ফুরুত করে চলে গেলেন, 3টে এরে গরু রেখে দিয়ে গেলেন। আর এই 3টে ছেলে আপনার মৌলবি হায়ার করে নিয়ে এলো, আর মিলাদ পড়িয়ে বাপকে জান্নাতে পাঠিয়ে দিল। কারণ জান্নাত তো চাচার শ্বশুর বাড়ি। কি মনে হয় আপনার? পৃথিবীতে জীবনভর হারাম খেলেন, হারাম পথে জীবনটা পরিচালনা করলেন, পৃথিবী থেকে কোনোদিন হঠাৎ আপনি বিদায় নিলেন। পৃথিবীর মানুষ আপনাকে কি শ্মশানের চিতায় পুড়িয়ে দেবে? আপনি মুসলমান, আধার কার্ডে মুসলমান, জমির দলিল পর্চাতে মুসলমান, ভোটার কার্ড, প্যান কার্ডে আপনি মুসলমান। নামাজ না পড়েন কিন্তু মুসলমান তো। রোজা আপনি না রাখেন কিন্তু বাপদাদু তো মুসলমান। সমাজের কিছু কিছু লোক বলবে ও যা অন্যায় করেছে, কবর দিয়ে লাভ নাই, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, না আগুনে পুড়িয়ে দে, কবরে ওর জায়গা হবে না।
আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। বান্দা তুমি মুমিন মুসলমান হয়ে আসো। তুমি যদি মুমিন মুসলমান হয়ে কবরে আসতে পারো তো কবরের আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন তোমার স্পর্শ কখনো করবে না। একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। তিনি আল্লাহ, যার ইচ্ছায় পৃথিবীতে এসেছি আমরা, তারই ইচ্ছায় পৃথিবী থেকে যাব আমরা। কেউ ইচ্ছে মতো আসতে পারি নাই, আর ইচ্ছে মতো আমাদের যাওয়া হবে না। যদি ইচ্ছে মতো যাওয়া হতো তাহলে পৃথিবীর রাজা বাদশা জমিদাররা অনেকেই থেকে যেত। এই পৃথিবীর মাটিতে ফিরাউন বলে এক বাদশা ছিল, ১৫০০ বছর জীবন পেয়েছিল। যে ফিরাউন বলেছিল আমি বড় খোদা, আমাকে কেউ মারতে পারবে না। আল্লাহ বলেছিল ফিরাউন তোরে আল্লাহ আমি চুবিয়ে চুবিয়ে মারবো, তোরে সহজে ছাড়বো না। নমরুদ বলে এক বেঈমান বাদশা ছিল, গোটা বিশ্বকে শাসন করেছিল, ৮০০ বছর জীবন পেয়েছিল। ওই নমরুদ বলেছিল আল্লাহকে মার্ডার করব, আল্লাহকে রাখবো না। আল্লাহ বলেছিল মশা দিয়ে শায়েস্তা করব। নমরুদ আমি আল্লাহ তোরে ছাড়বো না। ফিরাউন আছে, নমরুদ আছে, সাদ্দাত বলে এক বেঈমান ছিল, এত বড় নাফরমান ছিল। প্রসবের সময় মা যখন মারা গেল, মহাপ্লাবনে বাচ্চা ভেসে গেল, জঙ্গলের কিনারায় ঠেকে গেল, বাঘে করে তুলে নিয়ে চলে গেল, বাঘের দুধ খেয়ে বড় হলো। ওই সাদ্দাত যখন বাদশাহিত্ব পেল তখন ডাক দিয়ে বলল নবী হারুন তোমার আল্লাহকে বলে দিও আমি সাদ্দাত বুড়ো আঙুল দেখিয়ে বললাম আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না, আমি জান্নাত তৈরি করব। জান্নাত সাজিয়েছিল, জান্নাত এবার দেখতে যাবে। ঘোড়ার পিঠ থেকে যেমনই এক পা নামিয়ে দিয়েছে, সামনে এক মুরব্বী ব্যক্তিকে দেখতে পেয়েছে। সাদ্দাত জিজ্ঞাসা করে তুমি কে? বলে আমি সেই সে। কে? বলে আমি প্রতিটা মানুষের জীবনে একবার করে তাই, আমি সেই সে যার নাম মালাকুল মাউত ফেরেশতা। দ্বিতীয় কদম ফেলবি না, তোর কপালে খারাপই আছে, ছাড় পাবি না। সাদ্দাত কেল্লা পথে পৃথিবীতে নাই। করুন বলে এক বেঈমান ছিল, যে করুন বলেছিল আমার এত সম্পত্তি, আমার সম্পত্তি আমাকে দীর্ঘদিন, আমাকে দীর্ঘ আয়ু দেবে, আমার কোনোদিন মরণ হবে না। করুন নাই। এই যে নওজোয়ান যুবক যারা তোমরা খুব ভালো করে জানো, মাইকেল জ্যাকসন বলে এক ড্যান্সার ছিল, ইংলিশে গান করত। যে মাইকেল জ্যাকসন একটা গানে একটা নাচে কোটি কোটি তার রোজগার হতো। মাইকেল জ্যাকসন বলেছিল ১৫০ বছরের আগে আমি মরবো না। তাই সাংবাদিক সম্মেলনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল ১৫০-র আগে আমাকে কেউ মারতে পারবে না। 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল, লিভার কিডনি চোখ যখনই লাগবে দিওয়া লাগবে। 12টা ডাক্তার পোষা ছিল, খাবার পরীক্ষা না করে খাবে না, অক্সিজেনওয়ালা বিছানা না হলে শোবে না, পানি পরীক্ষা না করে পানি পান করবে না, হাতে দাস্তানা ব্যবহার না করে হ্যান্ড সাফ করবে না। মনে বড় তামান্না ১৫০-র আগে মরবে না। আল্লাহ বলেছিল 60 বছর পার হতে দেবো না। কি গো, 60 বছর পার হয় না। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের মাথায় কোহিনূরের মুকুট ছিল, হীরের মুকুট, যে মুকুটের মূল্য ছিল ৩৫০০ কোটি মার্কিন ডলার। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল সেঞ্চুরি করব তারপরে আমি মরব, তার আগে আমি মরব না। আল্লাহ বলেছিল ৭৪ বছর পার হতে দেবো না। আমার শিক্ষিত মুসলমান, সেই নাফরমানরা নাই, সেই রাজা বাদশা জমিদাররা নাই। এই আপনার গ্রামে যে সমস্ত মানুষেরা অহংকারের মাটিতে পা পড়ে না, ২-৪ লাখ হয়েছে, ২-৪ কোটি হয়েছে, আর ভালো করে কাউকে সালাম কালাম করে না, কারোর সঙ্গে মিলামিশা করে না, কারোর সঙ্গে উঠা বসা করে না, অহংকার। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করিয়েন চাচা আপনি যে অহংকার করছেন, আপনার চাইতেও জমিদাররা ওই বাঁশতলায় শুয়ে আছে, একবার জিজ্ঞাসা করে আসিয়েন তো। মুসলমান ভাইরা আমার, পৃথিবীতে এসেছি কার ইচ্ছায়?
ভয়টাই লাগছে? আল্লাহর নাম বলছেন, তা এত আস্তে করে কেন বাবা? এইরকম শব্দ দিয়ে ওয়াকফের বিল বাতিল হবে মনে হয়? হ্যাঁ বলেন, পৃথিবীতে এলাম কার ইচ্ছায়, আর পৃথিবী থেকে যাব কার ইচ্ছায়, আর এই মধ্যখানে জীবনটুকু চালাবো আমরা কার ইচ্ছায়, চালাচ্ছি কার ইচ্ছায়, বইয়ের ইচ্ছায়। বলো না বলো। গরমের মৌসুম ছিল, চাচা আমার ঈশা ফজরে নিয়মিত গিয়েছিল, ঠান্ডার সময় এলো, চাচির গলা ধরে সারা রাত কাটিয়ে দিল, ফজরের নামাজ পড়ে না। এক জুম্মা গেল, কাজের চাপ বেড়ে গেল, আর 3 জুম্মা যাবে না। ইচ্ছা হয়েছে তাই টুপি পরেছে, আর টুপি পরে না। একদিন বিয়ের দিনে পাঞ্জাবি পরেছিল, আর পাঞ্জাবি পরবে না। কি মুসলমান? আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করো, যুবক তুমি যে চতুর্দিকটা ভেড়ার মতো চুল কেটে মধ্যখানে ঠাড়ো করলে, এমন করলে কেন বাবা? বলে আমার মাথা, আমার চুল, আমি এদিক দিয়ে কাটবো, আমি ওদিক দিয়ে কাটবো, আমার ইচ্ছা। ওই যে যুবকটাকে জিজ্ঞাসা করো, রাত দিন এই যে তুমি আমার দিকে তাকাও, এইদিকে আঙুল বাড়াচ্ছি মানে ওদিকে তাকাইও না। হ্যাঁ তোমার কি বলছি আমি, তুমি তাকাচ্ছ আবার কোন দিকে? এই দেখেন না, রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, কানে তার গুজে রেখে দেয়, সারা রাত মোবাইল চলে, বাথরুমে যাই তখনও মোবাইল, খাবার খাই তখনও মোবাইল, ঘুম থেকে ওঠে তো মোবাইল, ছেলে রাত 3টা বাজে তখনও অশ্লীল ছবি দেখে। বাপ জিজ্ঞাসা করে কেন করছিস বাবা? তো বলে আমার ইচ্ছা। হ্যাঁ বেলা 9টা বেজেছে, ছেলে ঘুম থেকে উঠেছে, বাপ জিজ্ঞাসা করে চোখ লাল কেন বাবা, রাতে ঘুমাস না? বলে ঘুমাবো কেমনে, সারা রাত তো মোবাইলে তসবি টানছিলাম খোঁচা মেরে মেরে। হ্যাঁ আপনার ঘরের ওই মেয়েটাকে জিজ্ঞাসা করেন, ওই নাতনিকে জিজ্ঞাসা করেন, পত্নীকে জিজ্ঞাসা করেন, তুমি যে বাজার ঘেটে দিলে, গোটা বর্ধমান ঘেটে চেটে তুমি যে চলে এলে, এমন করলে কেন বোন আমার? তা বলবে ফেরাল লাভলি আমার, গাল পালিশ আমার, ঠোঁট পালিশ আমার, চোখ পালিশ আমার, আমার চেহারা, আমার চুল, আমার উঁচু নিচু জায়গা, আমি বুড়োকে দেখাবো, ছোকরাকে দেখাবো, আমার ইচ্ছা। পৃথিবীর মানুষ চলে কার ইচ্ছায়? এটাকে বলে আল্লাহর ইচ্ছায়। চলি নিজের ইচ্ছায়। আরে আল্লাহর ইচ্ছায় চললে তো আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। হ্যাঁ সব চলি আমরা নিজের ইচ্ছায়, আর নিজের ইচ্ছায় চলি বলেই গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে এই জাতি মুসলমান। আল্লাহ বলে বান্দা, যখন আমার নবীর তরিকা আর আমার আহকাম মতো তোমরা চলবে বান্দা, পৃথিবীর জমিনে ইজ্জতওয়ালা হবে, কামিয়াবি হবে, নাজাত পাবে, কল্যাণ পাবে, মাথা উঁচু করে দাঁড়াবে। আর যখনই তোমরা আমার ইচ্ছাকে বাদ দেবে, তখনই দেখবে বেঈমানের হাতে ক্ষমতা যাবে, তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, সব জায়গায় লাঞ্ছিত আর অপমানিত মুসলমান তুমিই হবে। মার খাচ্ছে কারা? বলো না বলো। সামনে চেয়ারগুলো ফাঁকা আছে বাবু, আজ যুবকরা দাঁড়িয়ে আছে, একটু সামনে চলে আসা যাবে না? এদিকে বাম দিক দিয়ে ডান দিক দিয়ে একটু চলে আসে ভাইরা, একটু চলে আসেন। এই যে ভাই আপনাকে বলছিলাম, এমন করে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে পাছায় ঘা হয়ে আছে। আর কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরেছে বসতে পারবে না, এই আছে না নাই? ওই এমন টাইট, আমি নিজে দেখি, আমার ওখানে কিছু কিছু মানুষ দাওয়াত দেওয়ার জন্য যায়, কিন্তু এমন প্যান্ট পরে আছে সে মাল নিচে বসতে পারে না, শুধু একবার প্যান্ট এদিকে টানে একবার এদিকে টানে, মানে বসার সুযোগ নাই, বসলেই ফট করে ছিঁড়ে যাবে। হ্যাঁ কদিন আগে নামাজ পড়ছিলাম, আমার ঈশার নামাজ 1 রাকাত ফেল হয়ে গেছে। তো আমার এর সামনে এক ফেরেশতা নামাজ পড়ছিল, বুঝলেন, এক নওজোয়ান যুবক। তো এমন প্যান্ট পরেছে, এমন প্যান্ট পরেছে, আমি নামাজে যেই নিয়ত করেছি নজরটা তার একদম ওই দিকে চলে গেছে। তা প্যান্ট নিচেই নেমে একদম সুরঙ্গ সব দেখা যাচ্ছে, বুঝলেন। তা নামাজ বাদ আমি বললাম, আসসালামু আলাইকুম বাপ, তুমি একবার আমার সাথে মুসাফা করো, তুমি ছিল কোথায়? কারণ বলে হুজুর কেন? বলে বাবা তুমি যে প্যান্ট পরেছো এই প্যান্টটা এইরকম কেন? বলে এখনকার স্টাইল আপনি বুঝবেন না। বলো আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের শান্তি দ্বারা আমাদের সকলের উপর বর্ষণ হোক।
আমি ভাবতাম এমনি তাগড়াই হুজুর নয়, আমাদের মুয়াজ্জিন সাহেব মাইক ফাটিয়ে দিচ্ছিল, মনে হচ্ছিল ওই মৌলভী সাহেব। আল্লাহ পাক ওনার হায়াতে দারাজ করুক। খুব মেহনতি মানুষ, যথেষ্ট খেদমত করে। কি বলেন? অনেক সময় মাইকের সামনে বলে না 80 কেজি ওজনের বক্তা, সাংঘাতিক বক্তা, মাইক ফাটানো বক্তা, বলের বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসিরে কোরআন, এ বলে কি বলে না? আচ্ছা, আমি আমিরুল ইসলাম এসে আমার সামনে যদি 10,000 মানুষ এখানে ওয়াজে শ্রোতারা বসে, আমি আমিরুল ইসলামের কোনো ফায়দা আছে বাবা? আর 10,000 আলেম ওলামার ছবি যদি আপনার মোবাইলে রাখেন, আপনার কি মনে হয় হাসরের ময়দানে দেখাবেন মৌলবীদের ছবি আর ফুরুত করে জান্নাত? হিসাব মাপ হয়ে যাবে না? কি মনে হয়? আমি এখানে রাজনীতি করতে আসি নাই, যেমন অনেক লোক লাগবে আমাকে আমি পার্টিতে দাঁড়াতে আসি নাই যে আমি মেম্বার হব, আমি প্রধান হব। এখানে 5,000 লোক বসলেও আর 5টা মানুষ বসলেও আলহামদুলিল্লাহ, একটা মানুষ যদি হিদায়াত প্রাপ্ত হয়, এই মালিবাগানের মসজিদের উন্নতি কল্পের জালসা হাজারো জালসার চেয়ে কামিয়াব। তাই মুমিন বান্দাগণ সেই মহান মালিকের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ আর সালাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবে কিবরিয়া, মক্কার মতি, মদিনার জ্যোতি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি আমাদের মালিক এক আল্লাহ। কি বলেন? আমাদের মালিক এক আল্লাহ। তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি ইজ্জত বেইজ্জতের মালিক, সর্ব জায়গার সর্বক্ষণের মালিক এক আল্লাহ। এই পৃথিবীতে ধর্ম আছে কম বেশি 3,500। জি হ্যাঁ, 3,500 ধর্ম আছে। একটা ধর্ম আছে ইহুদি ধর্ম। তবে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাবা, এইদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু চলে আসতে হবে। এই যুবক ছেলে যে বলছে ফাংশনে এসছে, মাথায় টুপিও নাই, কিছু নাই। ছি 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 ছি। এ বাবা, আপনাদের বসা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। বিশ্বাস করেন, একদিন আল্লাহ রসুল এইভাবেই ওয়াজ করছিলেন, কবরে আজাবের কথা বলছিলেন। উত্তমভাবে নবী সাহাবা ইকরামগণ নিচেই বসে নবীকে গোল করে ঘিরে ধরে বসেছিলেন। আল্লাহর নবী মসজিদের বারান্দায় বসে, যে মসজিদটা খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর গাছের গুঁড়ি দিয়ে মসজিদ দাঁড় করানো ছিল, নবী আমার নিজ হাতে পাথর দিয়ে দেওয়াল তুলেছিলেন। আল্লাহর নবী আমার সাহাবাগণকে ওয়াজ শোনাচ্ছিলেন, কবরের কথা বলছিলেন, জাহান্নামের কথা বলছিলেন। আমি ওয়াজটা একটু অফ রেখে এই কথাটা একটু বলে দিই। আল্লাহর নবী ওয়াজ করছিলেন আর বারবার একটা কথা বলছিলেন, আল্লাহুম্মা গফিরলি উম্মতি উম্মতি। আল্লাহ, আমার উম্মতি দিগকে মাফ করে দাও। ফিকির কার করছিলেন? উম্মতের ফিকির করছিলেন। এমনই সময় ঘর থেকে একজন বাদী, এক কাজের মেয়ে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার সালামের জবাব দিয়ে বললেন, মা কি হয়েছে রে? বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলুন না। আপনার বিবি, মানে আমাদের মা, উম্মাহাতুল মুমিনিনা, নবীর বিবিগণ, আমাদের মা, ইয়া রাসূলুল্লাহ, মা আপনাকে ডাক দিয়েছেন, একবার চলেন। তো নবীজি আমার বললেন, মা, এ মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। নবী আমার যাচ্ছি বলেই এই উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার ভাবনাকে ত্যাগ করে দিলেন। নবী বাড়ি গেলেন না। কিছু সময় পর ওই বাঁধিটা, ওই দাসীটা আবার নবীজিকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার বাড়ি চলেন না। তো নবীজি আমার দ্বিতীয়বার ও সালামের জবাব দিয়ে বললেন, এ মা তুই বাড়ি চল, আমি যাচ্ছি। তো নবী আমার উম্মতের কথা ভাবতে ভাবতে দ্বিতীয়বারও বাড়ি গেলেন না, উম্মতের চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। তৃতীয়বার ওই কাজের মেয়ে দাসীটা নবীজির সম্মুখে দাঁড়াইছে, কাতর কণ্ঠে, কাঁপা কাঁপা কণ্ঠে চোখের পানি ফেলছে আর নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
আল্লাহর নবী তাকিয়ে দেখছেন এই মেয়েটা কাঁদে। নবী আমার বলছেন, মারে তুই কাঁদিস কেন? তোর সঙ্গে কেউ কি দুর্ব্যবহার করলো? কেউ কি কোনো খারাপ আচরণ করেছে? চোখের পানি কেন ফেলিস মা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে তিনবার আমি দাঁড়িয়েছি, আপনি যদি একবার বাড়ি যেতেন খুব ভালো হতো ইয়া রাসূলুল্লাহ। কারণ আপনারই ঘরে দরজার সামনে একটা মেহমান এসছে, ওই মেহমানটা নতুন মেহমান, আমি চিনি না, আমি কোনোদিন দেখি নাই। ওই মেহমানটা আপনার সঙ্গে দেখা মুলাকাত না করে বাড়ি যাবে না বলেছে, চলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমার উঠে দাঁড়ালেন, বাদিটা আগে আগে যায়, নবী আমার বাদির পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পর নবীজির কদমটা থমকে গেল। আল্লাহর নবী পা পা করে ডান দিকে আগিয়ে গেলেন। নবী আমার দরজায় আওয়াজ দিয়ে বললেন, মারিয়া। কারণ আল্লাহর নবী দেখছেন এই ঘরটা আমার বিবি মারিয়া কিবতিয়ার বাড়ি। আল্লাহর নবী আমার দরজায় আওয়াজ দিয়ে বলেছিলেন, মারিয়া, মারিয়া। আলতো করে দরজাটা খুলে দিয়ে দুধের বাচ্চাকে বুকে আঁকড়ে নিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। আল্লাহর নবী বলছেন, মারিয়া কি হয়েছে কি বলো না, তুমি কাঁদছো কেন মারিয়া? তুমি আমাকে তিনবার এই দাসীকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলে, আমার আসতে একটু দেরি হয়েছে বলে তুমি অভিমান করে আর কথা বলছো না। বলো না মারিয়া, তুমি কষ্ট নিও না, আমি আমার উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে একটু সাড়া দিতে দেরি করে হয়ে গেছে। মারিয়া বলো না কি হয়েছে? সেদিন দুধের বাচ্চাকে বুক থেকে নামিয়ে আল্লাহর নবীর সামনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুধের বাচ্চা 3 দিন ধরে ছেলেটা স্তনে আর মুখ লাগাচ্ছে না। আজকে সকাল থেকে ছেলেটার দেহে বড় জ্বর, সকাল থেকে আব্বু আব্বু করে ডাকছিল, আপনার কাঁধে চড়ে একটু বাজারে ঘুরতে চাইছিল, আপনার কোলে শুয়ে এই আমার দুধের মাসুম বাচ্চাটা একটু আদর পেতে চাইছিল। বেয়াদবি মাফ করবেন, তাই তিনবার আপনাকে ডাকতে পাঠিয়েছিলাম, আপনি দেরি করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। সেদিন আল্লাহর নবী নিজের কলিজার টুকরা ইব্রাহিমকে 2 হাতে নিয়েছিলেন, বাচ্চাকে নিয়ে একবার পা নাড়া দেয়, একবার হাত নাড়া দেয়, একবার ঠোঁট ধরে নাড়া দেয়। মাসুম বাচ্চাকে নবী বলছেন, আব্বা বলো না কি বলতে চাইছিলে? তুমি সকাল থেকে আমাকে আব্বু আব্বু করে ডেকেছিলে, বলবে না? তুমিও তোমার মায়ের মতো অভিমান করে আছো, বলো বলো না। সেদিন মাসুম বাচ্চাটা কিছু বলতে চাইছে কিন্তু আর বলতে পারছে না। আল্লাহর নবী আমার বললেন, আব্বা তুমি একবার বলো, তুমি আমার কাঁধে চড়ে মদিনার বাজারে ঘুরবে, তোমাকে খেজুরের বাগান তোমাকে ঘুরাবো, মদিনার বাজার তোমাকে ঘুরাবো, আমি তোমাকে নবী কোলে নিয়ে আদর করব, বলো না কি খেতে চাইছো, তোমাকে সেটা খাওয়াবো। কিন্তু নবীর কোলে বাচ্চাটা কাঁদে, মুখ ফুটে শব্দ বার হয় না। নবীজির 2 চোখ দিয়ে পানিটা গড়িয়ে বাচ্চার গালে পড়ে গেল, বাচ্চাটা চমকে উঠল। দরজার সামনে এক মেহমান দাঁড়িয়ে ছিল, মালাকুল মাউত ফেরেশতা তার নাম, ছুটে এসে নবীকে সালাম দিল, নবীর সঙ্গে মুলাকাত করে বাচ্চার রূহটা ছিনিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেল, আর বিবি মারিয়া কিবতিয়ার কাছে গিয়ে বলল, মারিয়া, আমার এই দুধের বাচ্চার ভাবনাকে উজাড় করে দিয়েছিলাম, আমি তোমার ডাক সাড়া দিতে দেরি করে দিয়েছিলাম, কিন্তু 1 সেকেন্ড, 1 ক্ষণের জন্য, 1 মুহূর্তের জন্য আমার এই উম্মতিকে ভুলতে পারি নাই। সেই নবীর উম্মত আমরা মুসলমান। আমার আওয়াজের ভাইরা, আমার নওজোয়ান তরুণেরা, আর একবার নবীজির মোহাব্বতে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে ধর্ম আছে কয়টা কম বেশি? ৩,৫০০ ধর্ম আছে, কিন্তু মহান মালিকের দরবারে দিন ইসলাম একটাই ধর্ম, একটাই দিন। কি বলেন? পৃথিবীতে একটা ধর্ম আছে, ওই ধর্মের নাম হলো ইহুদি ধর্ম। কথা শুনছেন আপনারা? ইহুদি ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা,
যে আল্লাহ একটা নয়, আল্লাহ হলো দুইটা। কয়টা? কোরআনে আল্লাহ পাক জানাইলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, এক মালিক আল্লাহ, আর একটা মালিক হলো আল্লাহর বেটা, তার নাম হলো উযাইর, মালিক হলো দুইজনা। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। এটা ইহুদিরা বিশ্বাস করে দুই আল্লাহ। খ্রিস্টান ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা মালিক হলো তিনটা। মালিক কয়টা? ওদের বিশ্বাস ওয়াকালাল মাসীহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওদের ধারণা, ওদের বিশ্বাস এক মালিক আল্লাহ। আল্লাহর একটা ছেলে আছে, নাম তার ঈসা। আল্লাহর একটা বিবি আছে, নাম তার মারিয়াম। আল্লাহ মালিক হলো তিনজনা। সনাতন ধর্মের মানুষ যারা, এদের বিশ্বাস, এদের ধারণা, সনাতন ধর্মের মানুষ যারা, এটা কোথায় নিয়ে যাচ্ছেন? এই যে কোথায়? মহিলাদের ওখানে। হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, আমার যুবকেরা, সনাতন ধর্মের মানুষ যারা, এদের ধারণা, এদের বিশ্বাস, এই যে লোহা লক্করের মালিক বলবে বিশ্বকর্মা, ছেলে মেয়ে দেবে বলে শিব আর দুর্গা, বিদ্যার মালিক হলো সরস্বতী, রুজির মালিক হলো লক্ষ্মী। আজ কি আমার গাড়িটা আটকেছে এক জায়গায়, বলে থামেন, চাঁদা দেন। তাহলে টুপিওয়ালা দাড়িওয়ালা লোক আমাদের চাঁদা নিয়ে কি পুজো টুজো হবে? বলে অসুবিধা নাই, দেন তো। 20 টাকার একটা নোট ছিল ভাই, আর নোটের মধ্যে কিন্তু রক্ত লেগে আছে। দেখবেন অনেক টাকাতে থাকে কি থাকে না, রক্ত লেগে আছে। তাই বললাম, দেখো তোমরা যুবক ছেলে, ভালো করে বলি শোনো, এই টাকাতে কিন্তু রক্ত লেগে আছে। এই রক্তটা ছাগলের রক্ত না গরুর রক্ত আমার জানা নাই ভাই। এই টাকা কি নিয়ে তোমাদের পুজো হয়? তাহলে অসুবিধা নাই, আপনি দেন তো, চালিয়ে নেবো। এই বাবাজিরা, ভাইরা আমার, তো অমুসলিমদের বিশ্বাস বিদ্যার মালিক সরস্বতী, রুজির মালিক লক্ষ্মী, আকাশের মালিক ব্রহ্মা, জমিনের মালিক বিষ্ণু, সূর্যের মালিক হলো সূর্যদেব। এটা বিশ্বাস। কিন্তু ভাইরা আমার, বেদে লেখা আছে দামালানাম পারামানাম সারামানাম আদমো রাহিনা সর্বমঙ্গলা, ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পদম। তিনি আল্লাহ, তিনি জ্যেষ্ঠ, তিনি আসমান জমিনের মালিক, তিনি হায়াত মৌতের মালিক, তিনি আনন্দের আনন্দের মালিক, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি এক আল্লাহ, তিনি অংশীদার পছন্দ করে না। একদিন মুসা নবী জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি কি কখনো ঘুমান না? আল্লাহ বলে, ওরে মুসা, আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, সকালবেলায় পূর্ব দিকে সূর্যকে কে দাঁড় করাইবে বলো? আমি আল্লাহ যদি ঘুমাইয়ে যাই, রাতের বেলায় চন্দ্র তারকা দিয়ে আসমানকে কে সাজাইবে বলো? এ বান্দা, আমি আল্লাহ যদি ঘুমাই, সকাল বলে তোমার ঘুম ভাঙাবে কে বলো? আমি আল্লাহ তোমারে ঘুম ভাঙাই, তাই তুমি দেখতে পাও সকাল। আর আমি আল্লাহ যদি ঘুম না ভাঙাই, দেখতে পাবে পরকাল। বাবাজিরা, ভাইরা আমার, বলেন তো আসমান জমিনের মালিক কে? হায়াত মওতের মালিক কে? রুজির মালিক কে? বিশ্বাস হয় রুজির মালিক কে? বিশ্বাস হয়। রুজির মালিক যদি আল্লাহ হলো, তাহলে বইয়ের পেট কেটে কেন নিয়ে এলে বলো? হাঁস মুরগি দুটো ডিম দেওয়ার পরে যদি আর না দেয়,
বলে জাত ভালো নয়, রেখে লাভ নাই। গরু ছাগলের একটা বাচ্চা হওয়ার পরে যদি আর না হয়, বলে পাইকে দেখ, রেখে লাভ নাই। আগেকার মানুষদের 5টা 6টা 10টা করে বাচ্চা হয়েছিল, আল্লাহ পাক খাওয়াইল, আল্লাহ পাক বড় করলো। এ মুসলমান, এখন একটা বাচ্চা নেওয়ার পরে বউয়ের পেট কেটে নিয়ে এলো, দিব যে রুজির মালিক আল্লাহ, খেতে দেওয়ার ভয়ে বাচ্চা মারে যারা, নেক বান্দা হতে পারে না তারা। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ছেলে দেওয়ার মালিক কে? ছেলে কে দেয়? কিছু কিছু লোকের ধারণা পীর সাহেব দেয়, তাবিজের বলে ছেলে পাওয়া যায়। আছে না নাই? কথা বলে না কেন? ওই ডানকুনি বলে এক জায়গায় ওয়াজ মাহফিল করে বসে আছি, এক বোরখা পরে মহিলা এসে হাজির, পায়ের কাছে উপর হয়েছে, বলে হুজুর আমার 7 বছর ছেলে হয় নাই, আপনাকে এটা ছেলে দিতেই হবে। মানে ছেলে কি ব্যাগে ভরা আছে, তোকে ছেলে ভরে দেবো? এ মুসলমান ভাইরা আমার মাদ্রাসার ছেলেরা বছর খানেক হয়ে গেল, বলল হুজুর একবার দীঘা নিয়ে চলেন, দীঘার লাল না সবুজ একবার দেখবো। আর মাদ্রাসার ছেলেরা খুব বিচক্ষণ হয়, তারা কি বলছেন? দেখবেন বাপের যে ছেলেটা দুষ্টু হয়, বাবা ওই ছেলেকে মাদ্রাসায় দেয়, মৌলবি তুই সামলা। কি বলছেন বাপ? না রাগ করিয়েন না, আমিও তালবিলিম ছিলাম। অধিকাংশ ক্ষেত্রেই দেখবেন যে ছেলের তীক্ষ্ণ বেরেন, বলে ওই ছেলে মিশনে পড়বে, ওই ছেলে M.Com B.Com ঝমঝম করবে। আর যে ছেলে বদ দুষ্টু, ওই ছেলেকে মাদ্রাসায় দে, যত ঝামেলা মৌলবি পোয়া, মৌলবি হলো। মানে অনেক আছে, সবাই নয়। এ বাবাজির আমার, তো ধর্মতলায় বাসে বসে আছি, তালবিলিমরা সব বসে আছে। আর এক তালবিলিম আমাকে খোঁচা মেরে বলছে, হুজুর এই যে বাসের ড্রাইভারে যে গোলমাল, মানে কিরকম? বলে দেখেন, ডান দিকে রেখেছে কালীর ছবি, আর বাম দিকে রেখেছে খাজা বাবার মাজারের ছবি। হ্যাঁ, তুমি খৈনি খাচ্ছ নাকি? ছি, এখানে বসে মাল ডললে হবে? ডলো না, যেন বিপদ হয়ে যাবে বাপ। এ মুসলমান ভাইরা আমার নওজোয়ান তরুণেরা, তো ডান দিকে আছে কালীর ছবি, আর বাম দিকে আছে খাজা বাবার মাজারের ছবি। তোমাকে মাদ্রাসার ছেলে বলছে, হুজুর এ মানে হিন্দু না মুসলমান বুঝা বড় দায়। মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয় কি হয় না? খুব বিচক্ষণ হয়। দুষ্টু হয় বটে, কিন্তু কোরআন যখন দুলে দুলে কোরআন পড়ে, এই ছেলেটা একদিন আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন? এ বাবাজিরা, ভাইরা আমার, দেখবেন সমাজে কিছু কিছু লোক থাকে, এই মৌলভী সাহেব হাফেজ সাহেবদের পিছনে খোঁচা মারার লোক থাকে কি থাকে না? থাকে কি থাকে না? আপনার গ্রামের ইমাম যদি ফেরেশতাও হয়, ও দেখবেন 2-4টে লোক রেডি আছে। মৌলভীর কি করে ভুল ধরা যায়? কি বলেন? আপনাদের গ্রামে এলাকায় নাই? আছে না নাই? হ্যাঁ, ইমাম সাহেব খুব সাদাসিধে মানুষ, ঘরে ভিতর থেকে বার হয় না। সমাজের কিছু লোক বলে, মৌলভী লয় রে, পোল্ট্রি মুরগি, ঘর থেকে বেরোয় না। তো ইমাম সাহেব বলে, ঠিক আছে একটু বিকালবেলায় হাঁটে যাবো রাস্তা দিয়ে। তো বিকালবেলায় একটু হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, তো সমাজের কিছু লোক বলে, মৌলভীর স্বভাব ভালো নয়। ইমাম সাহেব একটু মাথা নত করে যায়, তো সমাজের কিছু লোক বলে, মৌলভীর কোমরে দোষ আছে, শুধু পুজো হয়ে যায় এখানে। তো ইমাম সাহেব একটু বুক ঠাড়ো করে যায়, তা আর কিছু সমাজের লোক বলে, মৌলভীর টাকা হয়েছে, টাকার গরম। কথা বলেন না? ভেতরে ঢুকে থাকলেও দোষ, হ্যাঁ, বাইরে বেরোলেও দোষ। এক ভদ্রলোক গরুর হাটে গেছে, ছেলেকে নিয়ে হাট করতে গেছে, গরু কিনবে। তো ছেলে বলছে, আব্বা প্রতি বছর তো গরু কিনছো, এ বছর একটা গাধা কেন? গাধা? গাধা? বলে না আব্বা, একটা গাধা কেন আব্বা? ঠিক আছে দাঁড়া। দিয়ে শখ করে একটা ছেলের আবদারে গাধা কিনেছে। তো গাধা কিনে যখন নিয়ে আসছে, তো বাপ বলছে, বেটা তুই গাধাই চাপ, আমি হেঁটে হেঁটে যাই। তো ছেলে এখন গাধাই চেপে এরকম যাচ্ছে, বাপ সামনে যাচ্ছে, মোড়ের মাথায় কিছু লোক ডান হাতে করে বিড়ি খাচ্ছে, আর বাঁ হাতে করে চায়ের টান মারছে। আছে না নাই? আর এখানকার লোক বিড়ি টিড়ি খায় না? সব আল্লাহর ওলি, তো খাবে কি করে? হ্যাঁ, মুরব্বী 80 বছরের লোক গো, ফজরে আজান হয়েছে,
তখন ঘর থেকে বিড়িটা ধরিয়ে মসজিদের দরজার সামনে নিবিয়েছে। ঠান্ডা পানি তো যেমন তেমন ফ্রুত ফ্রুত করে 3 বার দিয়ে একবারে মৌলভী সাহেবের পেছনে আল্লাহু আকবার। ইমাম সাহেব দেখে সর্বনাশ, এ সুগন্ধ আসে কোথা থেকে? এবার কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেলে মুখে দুর্গন্ধ বার হয় না সুগন্ধ? নবী বলছেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে ইবাদতে দাঁড়াইও না। আর যে সমস্ত ভদ্রলোকগুলো 40 বছর ধরে নামাজ পড়ে এখনো বিড়িতে টান মারে, লজ্জা শরম হয় না? তোমার মুখের দুর্গন্ধে ফেরেশতা কাছে আসে না। কি বলেন? আরে তোমার বউ সত্যিই ভালো, ছাগল গরু হলে তোমার পাশে শুতো না, তোমার দেহ থেকে যা দুর্গন্ধ বার হয়। মুরব্বী বাপ যারা বিড়ির নেশা বন্ধ করেন। এ মুসলমান তো কিছু লোক ডান হাতে বিড়ি কোন হাতে খেতে হয় বাপ? কোন হাতে? বাঁ হাতে না ডান হাতে? ডান হাতে? জানা নাই, জেনে লাও। এ বাবা ডান হাতে করে বিড়িতে টান মারছে আর বলছে এ সাংঘাতিক ছেলে তো, ও মাল দেখো ঠিক গাধায় চেপে আছে আর বাপটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ ছেলে লয়ে বিচুতি মাল। ছেলের মনে খুব কষ্ট হয়, আব্বা তুমি চাপো আমি হেঁটে যাই। তো বাপকে গাধায় চাপিয়ে ছেলে হেঁটে হেঁটে যায়। আর এক মোড়ের মাথায় কিছু লোক বলছে এ সাংঘাতিক বাপ, ও ঠিক নিজের সুবিধা বুঝে নিয়ে ছেলেটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। বাপ বলছে এক কাজ কর বাবা, দুজনেই একসাথে চাপিয়ে আয়। তো বাপ বেটা দুজনেই গাধায় চেপেছে, 2-4 পা গেছে আর বিজয়রামে মোড়ের মাথায় ঠিক এসেছে। এমনই সময় কিছু লোক বলছে সাংঘাতিক বিবেকহীন লোক গো, বাপ বেটার বিবেক নাই, অবলা গাধা পেয়েছে, বাপও চেপেছে বেটাও চেপেছে। তো বাপ বেটা বলছে শোন বাবা, ওই হেঁটে হেঁটে চল। গাধা খালি পেটে নিয়ে এসে ঠিক এই মসজিদ পার করবে আর কিছু লোক মসজিদ থেকে বেরিয়ে নজরে, হ্যাঁ ছত্তারে বাপ কি ব্যাপার, তোরা খ্যাপা নাকি? তা গাধাটাকে খালি পেটে আনলি, চেপে আসতে পারলি না? বলে দেখো বাবা, খালি পেটে আনলেও দোষ, গাধার পিঠে চেপে আসলেও দোষ। সমাজে এইরকম কিছু লোক থাকে দেখবেন, শুধু লোকের নিন্দার পরনিন্দা পরচর্চা করাতে শুধুই ব্যতিব্যস্ত। ও অমুক করে, এই অমুক, এ তমুক, এই 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 কি বলছেন, আছে না নাই? এই বাবাজির আমার তো মাদ্রাসার ছেলে খুব বিচক্ষণ হয়। 60 বছরের মুরব্বী, চাকরি আর নাই, আর বউয়ের কাছে সম্মানও নাই। তো চিন্তা করছি এবার মৌলবীর কাছে যাই, 2-4টে খোঁচা মেরে আসি, মৌলবী যেন উত্তর না দিতে পারে। আর ইমাম সাহেব 2-4টে ছেলেগুলোকে নিয়ে কোরআন পড়াচ্ছে, তালবিলিমগুলোকে নিয়ে মাদ্রাসায় মক্তবে বসে তেলাওয়াত করাচ্ছে। আর এসে মসজিদের মাদ্রাসার গেটের সামনে দাঁড়ায় বলছে আসসালামু আলাইকুম। তা হাফেজ সাহেব দেখছে সালাম তো মানুষের লয়, এ মনে আরো ফাটিয়ে দেবে। কে? বলে আমি কুদালের বাপ। বলে সামনে এসেছে। কি ব্যাপার চাচা? বলে বাবা একটা প্রশ্ন নিয়ে এলাম। বলে কি প্রশ্ন? বলে আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে 7টা, এখন আপনার মক্তব মাদ্রাসায় এখানে এলাম, এখন আমার ঘড়িতে বাজে 10টা। বলেন তো হাফেজ সাহেব ক ঘন্টা সময় লাগলো? বলে 3 ঘন্টা। কি বলেন? 3 ঘন্টা। 3 ঘন্টা যদি সময় লাগে আসতে, আমার প্রশ্ন হলো বয়স কত? ভাই ওখানে দাঁড়িয়ে না থেকে সামনে চলে আসেন না, এখানে বিছানো আছে, খুব সুন্দর জায়গা, চলে আসেন। আপনি আমার সামনে বসবেন, আমি আপনাকে দেখব, আপনি আমাকে দেখবেন। একটু সামনে চলে আসেন না যারা দাঁড়িয়ে আছেন। মুরব্বী বাপ যারা, চেয়ারে বসার অভ্যাস করিয়েন না, উল্টে পড়ে গেলে আমার বিপদ। আর নওজোয়ান যুবক ছেলে যারা, তোমরা অল্প দিনে চেয়ার দখল করিও না, অল্প দিনে কোমর যাবে বাবা। হ্যাঁ, এই সামনে চলে আসেন, আলহামদুলিল্লাহ চলে আসেন। এই দেখেন মাশাআল্লাহ, ভাই যারা দাঁড়িয়ে আছে একটু চলে আসি। হে বাবাজি রে, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, কি বলছিলাম? তো মুরব্বী বলছে যে হাফেজ সাহেব আমার বয়স কত? তা হাফেজ সাহেব বলে আপনার বয়স আপনি জানেন, আপনার বয়স আপনি জানেন। তখন তালবিলিম একজন হাত তুলে বলছে চাচা উত্তরটা আমি দেবো। তালবিলিম তো খুব বিচক্ষণ হয়। কি বলছেন? সাংঘাতিক বিচক্ষণ। তো তালবিলিম উত্তর দেবে, তো জিজ্ঞাসা করে চাচা প্রশ্ন করেন। বলে বাবা প্রশ্ন হলো, আমি ঘর থেকে আসতে যদি আমার 3 ঘন্টা সময় লাগে,
তো আমার বয়স কত? তো তালবে ইলম তখন বলছে, চাচা আপনার বয়স এখন 60 বছর। কত? এই মুরব্বী বয়স্ক চিন্তা করছে, সত্যি তো আমার বয়স 60। তালবে ইলমটা জানলো কি করে? তো জিজ্ঞেস করছে তালবে ইলম, বাপ তুই জানলি কি করে বাবা? না চাচা এটা বলবো না, আপনি রাগ করবেন না। বাবা একবার বল বাবা, তুই জানলি কি করে আমার বয়স এখন 60 বছর? তো রাগ করবেন না? বলে না না। তালবে ইলম তখন বলে, চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে, ওর বয়স এখন 30 বছর। কত বছর? কত বছর? কিন্তু আধ পাগলা। কত পাগলা? কত পাগলা? আমি বসে বসে হিসেব করলাম, আমার বড় ভাইয়ের বয়স যদি 30 বছর হয় আর হয় যদি আধ পাগলা, তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে? কত হবে? তখন এই মুরব্বী চিন্তা করছে, সব জায়গায় পাকামো করা যাবে, কেউ তালবে ইলমের সাথে পাকামো করা যাবে না। এ বাবাজিরা ভাইরা আমার, তো কি বলছিলাম, ওই ভলভো বাসে দেখবেন অনেক ট্রাক, অনেক বাসে ঠাকুরের ছবি রাখে কি রাখে না? কেউ মাজারের ছবি রাখে, কেউ ঠাকুরের ছবি রাখে, কেউ আবার গাড়ির সামনে লিখে রেখেছে KGN, মানে খাজা গরিব নওয়াজ, কেউ লিখেছে দাতা বাবার দান। থাকে কি থাকে না? হ্যাঁ, কারণ এটা ওদের বিশ্বাস, এটা ওদের ধারণা যে একমাত্র পীর সাহেবই উদ্ধার করতে পারে, অন্য কেউ পারে না। তো মাদ্রাসার তালবে ইলম খোঁচা মেরে বলছে, হুজুর এ মাল যে গোলমাল, এ হিন্দু না মুসলমান বুঝা বড় দায়। তারপরে সন্ধ্যার আমি জিজ্ঞেস করি, হিন্দু বলে জিজ্ঞেস, ভাই আপনার নাম? তখন বলে আমার নাম হলো আব্দুল জব্বার। তুমি তো খাঁটি মুসলমান, তার নাম যখন তোমার আব্দুল জব্বার, তা দুরকম রেখেছো কেন বাবা? বলে হুজুর আপনি বুঝবেন না, এখান থেকে দীঘার রাস্তা খুব চাপের রোড, গাড়ি ঘোড়া যে কত ছুটছে, কখন কোন দিক দিয়ে কে যে ঠুকে দেবে, দুরকম মাল লিখেছি। ঠাকুর যদি গোলমাল করে দেয়, খাজা বাবা তো আছেই আছে। এবার আপনারা বলেন, এই রকম বিশ্বাস যদি কেউ রাখে, ঈমান কি থাকবে বাবা? এ নওজোয়ান তরুণেরা, এ আমার যুবক ভাইরা, এক আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে চাও, খুঁজতে চাও, ওই এক আল্লাহর যদি সন্ধান পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিটা সৃষ্টির মাঝে আমি মহান মালিকের কুদরত বিদ্যমান। পৃথিবীতে বিরাজ করো, প্রতিটা সৃষ্টির দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ পাক প্রতিটা সৃষ্টির মাঝে মহান মালিকের কুদরত রেখে দিয়েছি রে বান্দা। এ মুসলমান ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই নিয়ামতের কথা অসংখ্য জায়গায় আল্লাহ বললেন, আর আল্লাহ পাক এটাই বললেন, বান্দা বল আসমান জমিনে যত যা কিছু নিয়ামত দিয়েছি আমি আল্লাহ, কোন কোন নিয়ামত কেউ অস্বীকার করবি রে বাবা? পবিত্র কোরআনে 114টা সূরা আছে। একটা সূরার নাম হলো সূরা মৌমাছি, ওকে আরবিতে বলা হয় সূরা নাহাল। আছে সেটা 14 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠার 69 নম্বর আয়াত, 9 নম্বর লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষের একটু চিন্তা করো, আমি আল্লাহ মৌমাছি বানাইলাম, আমেরিকার মৌমাছি অথবা বাংলার মৌমাছি, ওই মৌমাছির দিকে লক্ষ্য করে দেখো, গাছের ডালে ঘরের কোণে বাসা তৈরি করে এক একটা মৌচাকের ভিতরে 25 থেকে 30 কেজি মধু থাকে, নাট নাই, স্ক্রুপ নাই, এত ওজনওয়ালা কেমনে ঝুলের হয়? আমি আল্লাহ পাকের কুদরত লক্ষ্য করো, সামান্য মৌমাছি এত সুন্দর বাসা তৈরি করে, তার ভিতরে ঘর বানাই, বেডরুম আছে, বাথরুম আছে, ডাইনিং আছে, সোটা দিয়ে কেউ যদি মাপ দেয়,
কোনো ঘরটা বড় নয়, কোনো ঘরটাও ছোট নয়। ওই মৌমাছিকে যদি জিজ্ঞাসা করা হয়, এই মৌমাছি বলো তোমার এই ফুলে ওই ফুলে রস সংগ্রহ করো, মধু তোমার কেন এত মিষ্টি হয়? মৌমাছি একটাই উত্তর দিয়ে বলবে আল্লাহর নামে তাসবিহ করো, নবীর প্রতি দরুদ পড়ো। তাই তো আমার আল্লাহ এই মধুকে মিষ্ট বানিয়ে দাও, আর মানব জাতির জন্য এই মধু হয় শিফা। আমি বলেছিলাম হয়তো কি জানি না, হে মুসলমান, এটা হলো মৌমাছি। আর একটা মাছি আছে, তার নাম হলো গুয়ে মাছি, কেউ বলে কানা মাছি। মৌমাছি গোবরে বসে না, নাপাক জায়গায় বসে না, হারাম খাবার খাই না, সুগন্ধময় ফুলে বসে আর রস সংগ্রহ করে। কিন্তু ওই গুয়ে মাছি বলে যে মাছিটা, ও মিষ্টির হাড়িতেও বসে, পায়খানাতেও বসে। মুসলমান কিছু গুয়ে মাছির স্বভাব নিল, নামাজ পড়ে কুলকর্ম করে, আবার সুদের কারবার করে, জলসার মাহফিলে বসে, আবার কিস্তি বন্ধনের লোন আনতে বিবিকে পাঠায়। এই মুসলমান নামাজ কালাম পড়ে, জলসার মাহফিলে ভালো জায়গায় বসে, আবার লটারি জুয়ার আসরে বসে, মাঝে মধ্যে গেঁজার টান মারে, আছে না নাই? আরে গুয়ে মাছির স্বভাব নিয়েছে যারা, আল্লাহর সালাম পাবে না তারা। আমি আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, সুদের কারবার করবে না তারা, লটারি জুয়ার আসরে বসবে না তারা। আমি আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, ছেলের বিয়েতে হারামের দাবি করবে না তারা। আমি আল্লাহর নেক বান্দা বান্দি হবে যারা, বড়কে শ্রদ্ধা করবে, ছোটকে সম্মান করবে, ওলামাদেরকে ইজ্জত করবে, বাপ মাকে খেতে পড়তে দেবে, ছেলে মেয়ের সঠিক হক আদায় করবে। আমি আল্লাহর নেক বান্দা বান্দি যারা, ভাইয়ের হক মারে না তারা। বড় ভাই সাদাসিধে মানুষ, ছোট ভাই এমকম ঝমঝম সব ডিগ্রি করেছে, শিক্ষিত লোক। আব্বাকে বলেছে চলো আব্বা ডাক্তারখানা যাই। আব্বাকে ডাক্তারখানা যাওয়ার নাম করে রেজিস্ট্রি অফিসে গিয়ে বড় ভাইয়ের সম্পত্তিটা লিখে নিয়েছে। পরের বছরে হজ করতে গেছে, সস্তায় দুটো জুব্বা কিনে নিয়ে এসছে, আর 4 হাতে দুটো তসবিহ নিয়ে এসছে, আর চায়ের দোকানে বসে আর মাথায় ঘুমটা কেটে তসবিহ দানে দানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাড়ার লোক বলে এমন করে তসবিহ টানে দড়ি ছিঁড়ে যাবে চাচা, এত জোরে জোরে তসবিহ টানছে চাচা দড়ি ছিঁড়ে যাবে। চাচা আমার তসবিহ টানে আল্লাহ নামাইবে। আল্লাহ বলে ওরে 4 বার হজ করো না কেন, আর 14 বার হজ করো না কেন? ভাইয়ের হক মেরেছে যারা। পৃথিবীতে মক্কা মদিনার মৌলবি হায়ার করে নিয়ে তোমার যদি জানাজা পড়িয়ে দেওয়া হয়, তবু মাপ পাবে না বেটা। বোনের হক মেরে খাচ্ছ যারা, মরার পরে 40 করো, আর 4 দিনা করো, আর 20 দিনা করো, মাপ পাবে না তারা। হক মারা ব্যক্তিদের জন্য মাপ নাই। কিছু কিছু মানুষ মেম্বার হলো, নেতা হলো, পার্টির বল, ক্ষমতার বল, বল দেখিয়ে মানুষকে শোষাচ্ছ যারা, মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছো যারা, মানুষের জমি জায়গা দখল করে নিচ্ছ যারা, তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ পাবে না তারা। কি বলেন? মাপ আছে? পৃথিবীতে মাপ বেঁচে থাকতে চেয়ে নিতে হয়। ওই মরার পরে জানাজার ময়দানে যে লাশ শুয়ে আছে, জানাজা হবে, ইমাম সাহেবকে খোঁজা মেরে বলছে হুজুর একটু মাপ চেয়ে এলেন। ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম। কোদালের বাপ মরে গেছে, খুব লোক ভালো, সবাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দাও। যে মাল উপর হয়ে পড়ে আছে, কত মেয়ের ইজ্জত নষ্ট করে এলো, কত লোকের জমি জায়গা ধ্বংস করে এলো, কত লোকের 2 নম্বরি করে টাকা রোজগার করে ধোকাবাজি করে নিয়ে নিল, বাপ মাকে খেতে পড়তে দিল না, বিয়ের গলায় বাঁশ দিয়ে চলে এলো। এই লোকটা উপর হয়ে পড়ে আছে, আর মৌলবি মাপ চাইছে। মাপ পড়ে আছে, কথা বলে না। মাপ মরার পরে চাইতে হয় না বেঁচে থাকতে চাইতে হয়? বড় আফসোসের কথা, জীবন ভর যে বৌমা শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না, যখন শ্বশুর কাতলা মাছের মতো হাফ হাফ, আর শ্বশুর টিকবে না,
ওই সময় বৌমা চামচে করে ফলের রস নিয়ে গিয়ে বলছে, আব্বা ও আব্বা একটু রস খাও। এই চামচে করে ফলের রস যখন বৌমা দেবে, গলার ভেতর থেকে নামবে বাবা, ভেতরে নামবে, যাবে। যে ছেলেটা বাপ মাকে খেতে পড়তে দিল না, মরার পরে 40 মিলাদ করছে, 4টে গরু করে এলাকার লোককে ভোজ করে খাওয়াচ্ছে বাবা, এটা কি বাপ মায়ের ভালোবাসা হলো? কথা বলে না? দেখবেন আই বড় কুমড়ো কুমড়ো বিটি ছিল বেরো, বেহায়ার মতো ন্যাংটা পোশাক পরে বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুসলমান ঘরের মেয়েরা। আর যখন বুড়ি হয়ে যাচ্ছে তখন বোরখা আর হিজাব। কি বল এ বাবা, হিজাব পরতে হয় বুড়ি বয়সে না আই বড় বেলায়? হ্যাঁ, আই বড় বেলায় লজ্জা নাই, শরম নাই, এখানে উঁচু ওখানে উঁচু নিচু দেখিয়ে দিয়ে গেল। আর যেই গালের চামড়া তুবড়ে গেল তখন বলছে হাজি বিবি হয়ে গেল। হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, তাহলে লজ্জা করতে হয়, পর্দা করতে হয়, মাপ চাইতে হয়, বেঁচে থাকতে চাইতে হয়, করতে হয়। মরার পরে যখন মানুষ মারা যায় গোসল দেওয়ার সময় পর্দা করে, মানে সরে যা, পর্দা করতে হবে। যে লোকটা বেঁচে থাকতে পুরুষ মহিলা এক ঘাটে বেহায়ার মতো গোসল করলো, লজ্জা নাই, শরম নাই। আপনাদের সমাজে বিয়ে হলে গায়ে হলুদ হয়, হয় না? গায়ে হলুদ একবার, এই গায়ে হলুদটা যখন ছেলের গায়ে মাখায়, মা মাখায় না ভাবি মাখায়? বলো বলো, কে মাখায়? হ্যাঁ, একটু বড় ভাবি নিয়েছে, একটু মেজু ভাবি নিয়েছে, আর কাপড় তুলে যে কোথায় কোথায় হাত ভরেছে। লজ্জা নাই, শরম নাই, এটা যে হারাম কাজ। মনে আছে বাবা? এটা হারাম। হে মুসলমান ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা আমার, যুবকেরা, তাহলে পৃথিবীর জমিনে নেক বান্দা হলো তারা। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নেক বান্দা বান্দি হবে যারা, নবীর ইত্তেবা করবে তারা, নবীর আদর্শই চলবে তারা। আমার নেক বান্দা বান্দি দিগকে কেউ আঙুল তুলতে পারবে না, কেউ আঘাত করতে পারবে না, কেউ করতে পারবে না অপমান। আমি আল্লাহর তরফ থেকে সালাম পাবে, বেঈমান কখনো পাবে না। আল্লাহ সালাম দেয়নি? এই দিয়েছে না দেয়নি? কোথায় দিয়েছে সালাম? কোথায় দিয়েছে? পাঁচতলায়? বলেন না কোথায় দিয়েছে? আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বললেন, নবী আপনাকে 7 আসমান দেখাইব, 7 জমিন দেখাইব, আরশ কুরসি আপনি দেখেন, লাউহে মাহফুজ আপনি দেখেন, সিদরাতুল মুনতাহায় আপনি দেখেন, জান্নাত ও জাহান্নাম আপনি দেখেন। নবী আপনাকে সালাম দিলাম, আপনি সালাম নেন, রহমত নেন, বরকত নেন। ওই দিন নবী বললেন, ওগো দয়ার মালিক আল্লাহ, আল্লাহ আপনি সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, আল্লাহ এই সালাম আমি নেব না। আপনার নেক বান্দা দিগকে সালাম না দিলে এই সালাম আমি গ্রহণ করব না। আল্লাহ বললেন, নবী মন খারাপ করিয়েন না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার নেক বান্দা বান্দি দিগকে আমি আল্লাহ সালাম দিলাম, হতাশা কখনো করব না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা ফেরেশতাদের ঘোষণা। জোরে বলি সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, আমাকে কিছু ছেলে বলছে, হুজুর ওই গজলটা বলিয়েন, আগের বছরে বলেছিলাম, কে দিল রে লতার গাছে। শোনেন নাই আপনারা?
শোনেন নাই? কে দিল রে লতার গাছে এত বড় কদু? কদু বোঝেন তো আপনারা? লাউ লাউ বোঝেন না? কে দিল রে লতার গাছে এত বড় কদু? কার ইশারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু? শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা? কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণির হার? আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? মরিচ গাছে এত কেন মরিচ বড় ঝাল? ভাদ্র মাসে কার ইশারায় পাকে গাছের তাল? ঠিক কিনা বলেন? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই দুনিয়ারি রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙুলের টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। সুবহানাল্লাহ। এ মুসলমান নওজোয়ান তরুণের, আমার যুবকেরা, এই যে কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা বলে একটা জায়গা, গত বছরে দুর্গা পুজোর সময় ঘটনাটা ঘটে গেল। এক দাসের ঘরের ছেলে, ছেলেটার নাম সুকুমার দাস, 26 বছর বয়স। এই ছেলেটা MA পাস করেছে, দুর্গা পুজোর সব মন্ত্রগুলো মুখস্থ করেছে। ছেলেটা পূজা মণ্ডপে ঠাকুরের সামনে বসে আছে। বামুনটা জড়ো হয়ে জিজ্ঞাসা করলো, বাবা তুই এখানে কেন? বলে এবার থেকে পুজো আমরা করব, আর আমরা বামুন ডাকবো না। বামুন ডাকলে গামছা দিতে হয়, টাকা দিতে হয়। ওই দিন ব্রাহ্মণরা বলল, খ্যাপা ব্যানার্জি মুখার্জি যারা, আর চট্টাচার্য ভট্টাচার্য যারা, চ্যাটার্জি যারা, ভট্টাচার্য যারা, হা তারাই ব্রাহ্মণ হয়, তারাই পূজা অর্চনা করবে। দাস কামার কুমার যারা, পূজা করতে পারবে না তারা। বেরিয়ে যা। ওই ছেলেটাকে মন্দির থেকে বার করে দিয়েছিল। ছেলেটার 2 দিন পরে যখন দেখলো জুম্মার দিন এলো, আল্লাহর ঘর মসজিদের সামনে যায়। খোদার ঘর মসজিদে উঁচু জাত নিচু জাত বলে কিছু আছে নাকি দেখা যাক। খোদার ঘর মসজিদের সম্মুখে দাঁড়ায়। জুম্মার দিনে ডাক্তার যায়, মাস্টার যায়, প্রফেসর যায়, ডাক্তার যায়, চাষি মানুষ যায়, ব্যবসায়ী যায়, গরিব যায়, ফকির যায়, সবাই একে একে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় করে নেয়। ওই খোদার ঘর মসজিদে উঁচু জাত নিচু জাত বলে কিছু আছে? মসজিদে কে আরবি কে বিহারি এসব দেখা চলে। খোদার ঘর মসজিদে কে কালো কে ফর্সা এসব চলে না। কে ধনী কে গরিব চলে না। যে আগে যাবে সে সামনে কাতারে দাঁড়াইবে। তবে কিছু কিছু মুসল্লি আছে, এমন মুসল্লি ফ্যানের তলা না হলে বসবে না, আর হেলান না হলে ব্যাটার জুত হয় না। আছে না নাই? এ বাবাজিরা, ভাইরা আমার, ও নওজোয়ান তরুণেরা, জুম্মার নামাজ হয়ে গেল। ওই ছেলেটা ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, ইমাম সাহেব আমাকে একটু কোরআন পড়া শিখিয়ে দেবেন। আমি হিন্দু ছেলে, বেদ পুরাণ পড়তে পারি, আমার মনে বড় শখ, আমি কোরআন পড়াটা শিখবো। ইমাম সাহেব তো ধপাস করে লটকে পড়ে গেল। বলে, হুজুর আপনার কি হলো? বলে, হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বে, আর আমার মুসলমানের ছেলেরা এরে গুরু তৈরি হবে। আমি ইমামের বড় কষ্ট হয়, আমার সমাজের ছেলেরা নামাজ নাই, পিশাব করে পানি নাই। আছে বাবা? বলো, গরু ছাগল কুকুর বিড়াল এদেরকে পিশাব করে পানি নিতে হয় না,
দাঁড়িয়ে বলো শুয়ে বলো পেশাব করে, এদেরকে বসে বসে পেশাব করতে হয় না। গরু ছাগল রাতের বেলায় যৌন মিলনের পরে সকালে ফরজ গোসল করা লাগে না। ফরজ গোসল করতে হয় কাকে? মুসলমানের বাচ্চাকে। পেশাব করেছে পবিত্রতা হতে হয় কাকে? মুসলমানের বাচ্চাকে। মানুষের বাচ্চা পবিত্রতা হবে, মানুষের বাচ্চা গোসল করবে, মানুষ হবে যারা বৈধ অবৈধ চিনবে, যারা হারাম হালাল বুঝবে তারা। এ মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব বলল, বাবা তুমি অমুসলিম ঘরের ছেলে, তুমি কোরআন পড়তে চাইছো, অসুবিধা নাই, তোমাকে আমি কোরআন পড়া শিখিয়ে দেবো। পেশাব করে পানি ব্যবহার করো, রাতের বেলায় জৈন, রাতের বেলায় তাম কর্ম ত্যাগ করে দিয়ে ঈশার যখন নামাজ হয়ে যাবে তুমি গোসল করে আমার পাশে আসবে। যৌনাঙ্গ পরিষ্কার করে আয়, পেশাব করে পানি ব্যবহার করে, অপরিষ্কার আর থাকে না। ছেলেটা গোসল করে ইমামের সামনে হাজির হলো। ইমাম সাহেব আলিফ বা তা শুরু করিয়ে দিল। 1 মাস 2 মাস গেল, এই ছেলেটা কোরআন পড়াটা শিখে নিল। যখন কোরআন পড়া শিখে নিল, রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে। এলাকার মুসলিমরা তার বিরুদ্ধে মামলা নালিশ করে দিল। পঞ্চায়েতে বসে গেল, পার্টি মেম্বাররা বসে গেল, এলাকার লোকরা সবাই বলল, হিন্দু ঘরের ছেলে হয়ে ছেলেটা কোরআন পড়ে, এই ছেলেটাকে এলাকা থেকে বার করে দাও, আমরা মুসলিম, আমাদের অসম্মান হয়। ওই ছেলেটা তখন একটাই কথা বলল, আমি বেদ পুরাণ পড়লাম, আমি গীতা মহাভারত পড়লাম, এই গীতা মহাভারতে নবী মুহাম্মদের কথা 71 বার বলা হয়েছে, আর আমি কোরআন পড়ে জানতে পারলাম এক আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এমন মহান নেতা পৃথিবীতে 2টা নাই। তখন ওই ব্যক্তিটা চিৎকার করে বলল, কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে কোরআন বুকে আঁকড়ে নিল, ইসলামের পোশাক পরে এলাকা ত্যাগ করে দিল। এটাই বলতে চাই, মুসলমান তার বাবা মা মুসলিম, বংশ পরম্পরা অমুসলিম, তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তোমার বংশ পরম্পরা মুসলমান, মুসলমান ঘরের ছেলে হয়ে, মুসলমান ঘরের মেয়ে হয়ে কেন তোমরা কোরআন বুকে নিতে পারলে না? কেন সেই মহান নবীকে বুঝলে না? যুবক তোমরা হয়তো মনে মনে ভাবো, দাড়ি রাখলে পরে একটু বুড়ো বুড়ো মনে হয়, মাথায় টুপি দিলে একটু সম্মান চলে যায় মনে হয়, লম্বা পোশাক পরলে পরে না জানি কেমন কেমন লাগে, লম্বা পোশাক, গালে দাড়ি, মাথায় টুপি শুধু মৌলবীরা রাখবে। এ যুবক, তুমি যেমন 3 বেলা খাবার খাও, আমরাও 3 বেলা খাবার খাই। তুমি যেমন বাথরুম যাও, আমরা তেমন বাথরুম যাই। তুমি যেমন বড় মোবাইল ব্যবহার করো, আমিও তেমন মোবাইল ব্যবহার করি। তবে তফাৎটা কোথায় জানো? তুমি মাথায় টুপি দিতে লজ্জা করো, আর আমার মাথায় টুপি না দিলে বড় আমার লজ্জা লাগে। তুমি দাড়িটা রাখলে পরে তোমার শরম লাগে, আর আমার দাড়ি কাটলে পরে বড় কষ্ট লাগে। তুমি লম্বা পোশাক পরতে তোমার সম্মান যায়, আর আমার লম্বা পোশাক না পরলে আমার ইজ্জতটা কমে কমে যায়। তোমার আমার মধ্যে তফাৎ দেখো। রাত দিন তুমি অশ্লীল ছবি দেখে রাতটা দিন তুমি কাটাইয়ে দাও, আর আমরা মোবাইলে কোরআন রাখি, হাদিস রাখি, ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ আমরা শুনে শুনে রাত কাটাই। আমাদের ফজর হলে আর ঘুম আসে না, আর তোমাদের বেলা 8টা 9টা না বাজলে তোমাদের ঘুম ভাঙে না। তফাৎটা কোথায় জানো? আমাদের বুকে আছে কোরআন, আমাদের চেহারায় আছে নবীর আদর্শ, আর তোমার বুকে আছে মোবাইল, আর তোমার অন্তরে আছে শুধু অশ্লীল ছবি আর ভিডিও। কারণ তুমি ইহুদিদের তাবেদারি করলে, বেঈমানদের তাবেদারি করলে। আল্লাহর কোরআন বললে কেউ মারতে পারবে না, কেউ তোমাদের অপমান করতে পারবে না। আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো বান্দা। নবীর তাবেদারি করে জীবন সাজাবে যখন রে বান্দা, পৃথিবীতে ইজ্জত পাবে, কল্যাণ কামিয়াবি পাবে, আর পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। আমাদের ছিল এক সোনালী অতীত,
এই যুবক শোনো, আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিত। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজোয়ানরা যদি জেগে যায়, কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, আরে পৃথিবীর কোন মায়ের লালের ক্ষমতা নাই যে মুসলমানের দিকে আঙুল তুলে কথা বলে। হ্যাঁ, ষষ্ঠ জাতি আমরা, ষষ্ঠ ধর্ম পেলাম আমরা, ষষ্ঠ কিতাব পেলাম আমরা, ষষ্ঠ নবী পেয়েছি আমরা, ষষ্ঠ উম্মত হলাম আমরা, অথচ পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমানিত মুসলমানেরা। দেখেন না, আপনি দেখেন ভারতের মাটিতে, আপনি দেখেন 1992 ডিসেম্বরের 6 তারিখে বাবরি মসজিদ শহীদ করলো মুসলমানরা, কত আন্দোলন, কত পথ অবরোধ করলো। তারপরে মুসলমানরা বললো একটা মসজিদ যাচ্ছে যাক, ভারতবর্ষে হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় থাক। তারপরে হতে 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 3 তালাকের বিল পাশ করলো। তারপরে নূপুর শর্মা নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করলো। শুধু আপনি নন, গোটা বিশ্বের মুসলমানরা বললো ফাঁসি চাই, ফাঁসি চাই, নূপুর শর্মার ফাঁসি। ফাঁসি হয়েছে বাবা, বলো বলো না। তারপরে বললো মুসলমানদের কণ্ঠসা করতে হবে, এনআরসি চালু কর। যে আসামে এনআরসি চালু করলো, দিব যে পশ্চিম বাংলায় কণ্ঠসা করতে গেলে এই মুসলমানদের ওয়াকফের সম্পত্তি কেড়ে নেয়। তোমার বাপের সম্পত্তি, দেবত্ব সম্পত্তি আছে, আমরা কোনোদিন বলেছি ওই সম্পত্তি আমরা দিয়ে দাও? হ্যাঁ, হে মুসলমান, আমার বাপ দাদু জায়গা দান করেছে মসজিদে, আপনার দাদু দান করে গেছে কবরডাঙ্গায় জায়গা, ঈদগাহে জায়গা দান করে গেল, বলছে না এই তোমার এই সমস্ত সম্পত্তি তোমরা রাখতে পারবে না, আমাদের দাও। এই চলছে কি চলছে না? এখন তো SIR করছে শুধুমাত্র মুসলমানদের টার্গেট করে। কিছু কিছু বিএলও, কিছু কিছু বিডিও অফিস শুনতে পাচ্ছি আমরা যে চাকরি ছেড়ে দেবো আমরা, খাস করে শুধু মুসলমানদের টার্গেট করো, টার্গেট করো মুসলমানদের। ভাইরা আবার কোন কোন নেতা আবার বলছে, কদিন আগে নদিয়া জেলার এক নেতা বলছিল যে মুসলমানদের কোরআন শয়তানে লিখেছে, বলছিল না? হ্যাঁ, কোন কোন নেতা বলছে মুসলমানগুলোর দাড়ি ধরে ছিঁড়ে দাও। আবার কোন কোন নেতা বলছিল মুসলমানগুলোকে গাছে ঝুলিয়ে লোপাতারি কেলাও। আবার কোন কোন নেতা বলছে মুসলমানগুলোকে দেশ থেকে তাড়াও। আবার কেউ কেউ বলছে মুসলমান চলে যাও পাকিস্তান, আর না হয় চলে যাও গোরস্তান। বলছিল কি বলছিল না বলেন? তোমরা বাপের দেশ। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা, এই 92,000-এর ভিতরে 62,000 টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল তারা। আমার ভাইরা আমার, দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের বেটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার। এদেশের আকাশ ছুঁয়ে রয়ে দাঁড়িয়ে কত মিনার, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। নারে তাকবীর। একটু মহাব্বতের সঙ্গে বলেন নারে তাকবীর। আচ্ছা, যারা তাকবীর দিচ্ছেন একটা এক আঙ্গুল আল্লাহকে সাক্ষী রেখে উঠাইয়ে বলেন নারে তাকবীর। কিছু মানুষ হাত উঠায় না, বলে আমরা বুকা লোক,
মৌলভী সাহেব হাত তুলতে বলে হাত তুলে নেবো? নেতা যদি বলতো তাহলে হতো। তুমি কত বড় বোকা জানো? পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত কথা বলবে। এই আল্লাহর জন্য সাক্ষ্য দিল যারা, যে আল্লাহ তুমি এক আল্লাহ, তোমার মতো আর কেউ হবে না। আল্লাহ, মুসিবতের দিন বেড়া পার হয়ে যাবে তারা। জোরে বলেন তো নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো শুধু ঘরেই জ্বালবে বাবা, আর বাজারে টাউনে কে জ্বালবে, মাঠে ঘাটে কে জ্বালবে? সব জায়গায় জ্বালা লাগবে। ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, বাদ দাও। এবার বলো সব জায়গায় জ্বালো। হ্যাঁ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। কিছু লোক মুখ খুললো না, বলছে মৌলভী তুমি টাকা পাবে, তুমি একাই চিল্লাও। হায় হায় হায়, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, জোরে বলি আমিন। হ্যাঁ মুসলমান ভাইরা আমার, মানে আজকে অনেকগুলো আবদার আছে জানেন। এক ভাই বলেছে এই ওয়াজটা করবেন, আর এক ভাই বলেছে এই লাইনে করবেন তো একটু, মানে মানে জগা খিচুড়ি। যাই হোক, সবারই রাখছে শোনেন। এবার শোনেন, নবীজির জন্মের ঘটনা বলি। মা আমিনার জন্য যারা বলেছিল জীবনী শুনবো, সামান্য কিছু সময় বলি। তোমরা যেমন যুবক, নবীজির বাপ আব্দুল্লাহ ওই সময় যুবক ছিল যখন নবীজির বাবার বিয়ে হয় নাই। মক্কা শহরে এক নয়, দুই নয়, কত শত মহিলারা আব্দুল্লাহকে দেখার জন্য ওকি ঝুঁকি মারে। মক্কার জমিনে এক মহিলা পথের মাঝে আব্দুল্লাহকে দাঁড় করাইলো। ওরে আব্দুল্লাহ, আমি তোমাকে বড় ভালোবাসি, আমি তোমাকে পছন্দ করি। ওরে আব্দুল্লাহ, যেমন আজকালকার যুবক ছেলেরা হাই, হ্যালো, আই লাভ ইউ এসব বলে কি বলে না? ওই মারিয়াম বলে একটা মহিলা, মক্কার বড় রূপবতী মহিলা, আব্দুল্লাহকে পথের মাঝে দাঁড় করাইলো, মানে প্রেমের প্রস্তাব দিল। আর বলল, আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করে নাও, আমাকে বিবি বানিয়ে নাও। তুমি যদি আমাকে বিবাহ করে নাও, আমার ভাই হলো মক্কার বড় পণ্ডিত, নাম তার ওয়ারকা ইবনে নাওফাল, আমার ভাইয়ের কাছ থেকে তোমার ইচ্ছে মতো আবদার পূরণ করে দেব। আব্দুল্লাহ বলল, আরে মারিয়াম, তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিলে মারিয়াম, না না, আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলতে পারছি না, আব্বা মা হায়াতে আছে। জামানার যুবক যারা বাপ মাকে বাদ দিয়ে বিয়ে করছো, যারা নতুন করে আর একবার বাপ মাকে নিয়ে বিয়ে করে নাও, তারা না হলে হবে না। এ বাবাজিরা, ভাইরা আমার, আব্দুল্লাহ কি বলল? আমার বাবা মা হায়াতে আছে, বাপ মায়ের কথার বাইরে আমি যাব না। আব্দুল্লাহ বাড়িতে এলো, আব্বাকে বলল, আব্বা একটা মহিলা আমাকে আই লাভ ইউ বলেছে। বলে, সর্বনাশ। এ আব্দুল্লাহ, জবাব যেন দিও না, কারণ আমি কথা দিয়ে রেখেছি, ইয়াসরিবে তার বাড়ি, আব্দুল ওয়াহাব জুহুরি আমার সফর সঙ্গী, তার এক কন্যা আছে, নাম তার আমিনা। আব্দুল্লাহ তুমি আমার ছোট ছেলে, তোমার বিয়েটা ইয়াসরিবে দেবো। আব্দুল্লাহর হাত ধরে নিল, তড়িঘড়ি মক্কা থেকে ইয়াসরিবে চলে গেল। আব্দুল ওয়াহাব জুহুরির কন্যাকে দেখে নিল, আব্দুল্লাহ দেখে পছন্দ করে নিল। মা আমিনার সঙ্গে বিবাহ হয়ে গেল। যখন আমিনার সঙ্গে বিয়ে হয়ে গেল, এক রাত এক দিন, দ্বিতীয় রাত দ্বিতীয় দিন, 3 দিন শ্বশুর বাড়ি থাকার পর 4 দিনের দিন সকালবেলায় মক্কার দিকে নিজ বাড়িতে পৌঁছে যায়, নিজ বাড়ির দিকে রওনা দিয়া শুরু করে দেয়। প্রশ্ন হলো, যারা বিয়ে করেছো বাবা, শ্বশুর বাড়ি কতদিন থাকা যায়? 3 দিনের বেশি থাকা যাবে? 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 আমার দাদু মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আগেকার মুরব্বীরা জানতো না এসব মশলা। 2 মাস 4 মাস ধরে শ্বশুর বাড়ি বেড়াত। হ্যাঁ, আমার দাদুকে জিজ্ঞাসা করছি, দাদু তুমি সত্যি করে বলো তো, শ্বশুর বাড়িতে কতদিন ছিলে? বলে, বাবা 32 দিন ছিলাম। শ্বশুর বাড়ি যেতেও বলে না,
আমি যাইও না, একদম হাঁড়ি খালি করে এসছি। আরো সাংঘাতিক মাল তুমি, শ্বশুরে হাঁড়ি। হ্যাঁ বাবা, 3 দিনের বেশি শ্বশুর বাড়ি যাওয়া আপনাদের এদিকে আছে নাকি? অষ্টমগলা না কি বলে, আছে নাকি? 8 দিন 9 দিন 10 দিন। আরে বাবা, 3 দিন বেশি বেড়াবেন না। শ্বশুর বাড়ি 3 দিন, সমন্দির বাড়ি 3 দিন, চাষশের ঘরে 3 দিন, না বেশি বেড়ানো যাবে না। আব্দুল্লাহ শিখালেন যে আমি বিয়ে করলাম, 3 দিন রইলাম, 3 দিন হয়ে ফিরে এলাম। শরীয়ত ওটা নয়, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটা শরীয়ত। তো 3 দিনের মাসলা বলে 3 দিনের বেশি বেড়ানো যায় না। হযরতে আব্দুল্লাহ যখন চলে এলেন, কিছুদিন যেতে না যেতে আব্দুল্লাহ আমিনার সংসার হয়। কিন্তু আব্দুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই মক্কার এক রূপবতী মহিলা, নাম তার মারিয়াম, আব্দুল্লাহকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। যে হঠাৎ আব্দুল্লাহর চোখে চোখ পড়ে যায়, জিজ্ঞাসা করে, মারিয়াম কেমন আছো? বলে ভালো আছি। বলে আজকে তুমি কি আর চাইবে না? আর কি আমাকে প্রস্তাব কোনোদিন দেবে না? বলে ওরে আব্দুল্লাহ, আর কোনোদিন তোমাকে বিবাহের কথা বলবো না, আর কোনোদিন তোমার বউ হওয়ার জন্য আর চাইবো না। না রে আব্দুল্লাহ, না, তোমাদের বংশ অনেক বড়, তাই তোমাকে বিবাহ করতে চাই নাই। তোমাদের বংশ বড়, তুমি দেখতে সুন্দর, তাই তোমাকে স্বামী বলে পাবো এমন ভাবনা ভাবি নাই। জানো আব্দুল্লাহ, আমার ভাই ওয়ারকা ইবনে নাউফাল জবর কিতাব পড়তে পারে, ইনজিল কিতাবটা পড়তে পারে। হ্যাঁ হ্যাঁ, আমার ভাইয়ের কান, আমার ভাইয়ের মুখ থেকে এই কানে শুনলাম, আমার ভাই বলতেছিল, ইন্দ্রজোনা উপস্রোত নামের সংসা ভবিষ্যতে দাদা সংসা কালা পক্ষস মাধবে মাসি মাধবা। পৃথিবীতে একজন আর আবির্ভাব হবে, তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন মহামানব, যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারী স্বাধীনতার অগ্রদূত হবেন। তার বাবার নাম হবে আব্দুল্লাহ। জানো আব্দুল্লাহ, তোমার কপালে একটা নূর দেখতে পেয়েছিলাম, আমি ভেবেছিলাম এটাই নূরে মুহাম্মাদি, ওই মুহাম্মদ আসার এটাই এক নিশানা। ওরে আব্দুল্লাহ, আমার মনে বড় আশা ছিল আব্দুল্লাহ, তুমি যদি আমাকে বিবি বানিয়ে নিতে, আমি হতাম নবীর মা, হাসরের ময়দানে আমি নাজাত পেয়ে যেতাম নবীর মা বলে। আর পৃথিবীর সবাই ছেলেরা মেয়েরা পুরুষেরা জানতো নবীর মা হলো মারিয়াম। আব্দুল্লাহ, আমার নসিবে আর মা হওয়ার স্বপ্ন নাই, ইচ্ছে নেই, আশা নাই, তামান্না নাই। আব্দুল্লাহ, তোমার কপালে সেই আলো আর দেখা যায় না। তুমি যারে বিয়ে করেছো সেই আমেনা গর্ভবতী হয়ে গেছে। মা আমিনার পেট উঁচু হয়েছে। আব্দুল্লাহ একদিন হঠাৎ করে বললেন, ওরে আমিনা, বসে বসে সংসার চালানো যায় না, মেহনত করা লাগবে, ব্যবসা করা লাগবে। আব্দুল্লাহ আমিনার কাছ থেকে ভাইদের সঙ্গী হয়ে মক্কা থেকে আমিনার কাছ থেকে বিদায় নিয়ে ব্যবসা করতে চলে গেল। 1 মাস 1.5 মাস কয়েক মাস ব্যবসা করলো। চিঠি লিখেছে, আমিনা বাড়ি যাচ্ছি আমিনা। মা আমিনা জানতে পেরেছে আগামী কয়েকদিনের ভিতরে আমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসবে। ঘর সাজিয়েছে, সুন্দর করে সেজেছে, আমিনা মাথার চুল বেঁধেছে, আমিনা নতুন কাপড়টা পরেছে। এবার তো কাল সকাল হলেই আব্দুল্লাহ বাড়ি আসবে, তাই দামি খাবারগুলো তৈরি করেছে। এমন সময় পথের মাঝে আব্দুল্লাহ বুকের ব্যথা, অসুস্থতা উঠে গেল। ভাই সকলদেরকে ডেকে শেষ সালাম ডেকে আব্দুল্লাহ জানিয়ে দিল, ওই পথের মাঝে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেল। মাটি দিয়ে সব ভাইরা যখন বাড়ি চলে এলো, আমেনা পানি নিয়ে দাঁড়িয়ে রাই, আমার স্বামী এলে পরে স্বামীর পা দুখান ধুয়ে দেব। হায় হায় রে আমার মা বোনেরা, এ আমার মায়েরা, স্বামীর সেবা করো মা।
বড় হিজাব পরলে জান্নাত পাবে না, বড় বোরখা পরলেই জান্নাত পাবে না। স্বামীকে তুই তুকারি ভাষা খারাপ করছো যারা, জান্নাত পাবে না তারা। স্বামীর নামে রাত দিন বদদুয়া করছো যারা, জান্নাত পাবে না তারা। স্বামীর নামে বদনাম রটিয়ে বেড়াই যে বিবিরা, জান্নাত পাবে না তারা। এদিকের মহিলারা নেই, কথায় কথায় শুধু স্বামীর নামে বদনাম দেবে, কথায় কথায় শুধু স্বামীর জন্য বদদুয়া করে। হ্যাঁ, দেখবেন মহিলাদের একটা গুণ, যতই আপনি দেন কোনোদিন আপনার সুনাম করবে না, শুধু বলবে আমার আব্বা দিয়েছে, আমার আব্বার মতো পারবে। শুধু একটা পরবে আপনি পোশাক কিনে দিয়েন না, একটা পরবে গোটা বছর শুধু ওই কথা নিয়ে খোঁটা দেবে, কি দিয়েছে আমাকে, কি দিলে, গোটা বছর। তবে মেয়েদের, এখনকার মেয়েদের একটা গুণ খুব ভালো, ওরা স্বামী বশ করতে ভালো পারে। কি বলে? আগেকার মুরব্বীরা ভাইয়ে ভাইয়ে মিলছিল, বয়ে বয়ে মিলছিল, বড় সংসার ছিল, একসঙ্গে সংসারে খাটাখাটনি করে উন্নতি করেছিল। আপনি 2 মাস বিয়ে দিবা, 2 মাস দেন, 2 মাস পরে দেখবেন এমন মন্ত্র ঢুকিয়ে দিয়েছে, উমাল বলছে আলাদা হবো। আরে কি রে? বলছে হ্যাঁ আলাদা হবো। হ্যাঁ বাবা, এই আরামবাগ ওয়াজ করে বসে আছি, এক মহিলা শুধু উকি ঝুঁকি মারছিল, হুজুর কি হলো? বলে আপনার ওয়াজ শুনলাম, খুব ভালো লাগলো, কলজে ঠান্ডা হয়ে গেল। আমি কি চাইছো বলো? তাবিজ দিলে খুব ভালো হতো। কি করবি? বলে স্বামী বশ করবো। ও সাপেক্ষে কেউ কথা শোনে না। হ্যাঁ বাবা, আল্লাহর নবী বলেছেন, তাবিজ নয়, আল্লাহ রসুল বলেছেন, যে বাড়িতে স্বামী স্ত্রী মিল হয় না, মোহাব্বত হয় না, ভালোবাসা থাকে না, ঘন ঘন সালাম দাও। বিবি স্বামীকে সালাম দাও, স্বামী বিবিকে ঘন ঘন সালাম দাও। সালাম যত বেশি দেবে আল্লাহ তত রহমত বরকত আল্লাহ নাজিল করে দেবে। হ্যাঁ, তো মহিলা বলছে হুজুর আর তাবিজ দাও একটা, আমার স্বামী আমাকে দেখতে পারে না, শুধু এই ঝগড়া করে। তাই বললাম তারা তাবিজ একটা দেবো। দেখবেন যে বাড়িতে মেয়েদের কথা চলে বেশি, ওই বাড়িতে মেয়েদের অশান্তি, ওই সংসারে আগুন অশান্তি জ্বলে বেশি। আর যে বাড়িতে মেয়েদের কথা কম, ওই বাড়িতে সুখ আছে, শান্তি আছে, রহমত আছে। হ্যাঁ, এই যে কি সাংঘাতিক জিনিস এ বালা, এই মোবাইল এমন জিনিস এলো। আগেকার এসব ঝামেলা ছিল না, এখন যারা মোবাইল চালাচ্ছ বাবা, এই বউকে সন্দেহ করে, বউ স্বামীকে সন্দেহ করে। এই নেশাই পড়েছে যে সমস্ত হাফেজারা, বহু হাফেজের ইয়াদ চলে গেল মোবাইলের নেশাই পড়ে। হ্যাঁ, কিছু কিছু হাফেজ তার কোরআনই খোলে না, শুধু মোবাইলই চালাচ্ছে। কি গো, এই মোবাইলের নেশায় কত ঘরের বউমা বাচ্চা রেখে পরে হাত ধরে নিয়ে চলে গেল। এই মোবাইলের কারণেই তো কত ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, শুধু মার 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 করছে। বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। এই ছেলেটা বড় হয়ে বাপ মাকে খেতে দেবে না, মারবে। হ্যাঁ, মাইক ম্যান দেখো, তোমার মাইক মেশিন ভালো, তুমিও ভালো, তুমি আগের সামনে বছরে ভাড়া কম নিও। হ্যাঁ, এ বাবাজিরা ভাইরা আমার, তো আমাকে ওই মহিলা বলছে হুজুর তাবিজ দেন। তাবিজ তো আমি সেরকম দিতে পারি না, যারা দেয় তারাই জানে। তাই বললাম ঠিক আছে তুমি থামো, তাবিজ আমি তোমাকে দেবো। যেখানে কাজ হয় না আমার তাবিজে কাজ হবে, ভুল হবে না। দেখো তো ঘরে ছিল ক্যালেন্ডার ঝুলছিল, ক্যালেন্ডার ছিঁড়ে মোটা করে কালো সুতোই বেঁধে আমি বললাম বোন আমার, এই তাবিজটা নিয়ে এটা জীবনে খুলবে না, কারণ আমি তো জানি ভেতরে মাল কিছুই নাই। তা বলছে হুজুর গলায় নেবো না হাতে? গলায়ও নিতে হবে না, হাতেও নিতে হবে না। তা বলছে হুজুর কোথায় রাখবো? বালিশে রাখলে কাজ হবে। আগে কি বালিশে রেখে 7 বার রেখেছি, কাজ হয়নি, এবার মিস হবে না, যা। তা হুজুর রাখবো কোথায়? আমার স্বামী যখন মাঠঘাট করে বাড়ি ফিরবে, হাট বাজার করে কি ব্যবসা করে যখন মেহনত করে ফিরবে বাড়ি, ছুটে গিয়ে তুমি আগে দেবে, দিতে হবে স্বামীকে সালাম। তো তুমি আগে গিয়ে স্বামীকে সালাম দেবে, আদর করে বলবে আসসালামু আলাইকুম, মিষ্টি সুরে সালাম দিয়ে এই তাবিজটা দাঁতে করে টিপে ধরে, যত বেশি শক্ত করে টিপবে তত মোহাব্বত ততই বাড়বে। ঠিক আছে হুজুর, মিস হবে না, চালাও। 40 দিন পর ফোন করে বলছে হুজুর আপনি তো পীর সাহেব। কি করে বুঝলি? বলে আপনার তাবিজে বিরাট কাজ। আর যাই হোক, কি হয়েছে বল? বলে আর স্বামী অশান্তি করে না। করবে কি করে? তো গোডাউনে তালা মেরে দিলাম। কি বলছেন বলেন?
যার মুখ বন্ধ করে দিয়েছে, মুখের ভাষা কিছু করতে পারবে? রাত দিন সে তুই তুকারি করে, রাত দিন ভাষা খারাপ করে। ওই ওই দেখো বসে আছে, সামনে যে মহিলাটা বসে আছে ওর কানে হাত দিয়েছে। খালা, এ কানের জিনিসটা কোথায় গড়ালে খালা? ও তো খালু গড়িয়ে এনেছে বর্ধমান থেকে। বলে খালুর চোখ আছে বটে, আমাদের এসে উলাউটো চোখ নাই গেছে, আলুর বস্তা। এই যে শুরু হলো স্বামীর বদনাম। এই মেয়েরা দেখছে নাকি আমাকে? দেখছে? ব্যাস, আর পরের বছর আর ডাক হবে না, হয়ে গেল। এবারে তুই ভুল করে নিয়ে এসছে, দুবার হলো, পরের বছর আর হবে? আর হবে না। ওই মহিলারাই বলবে উলাউটো মৌলবীকে আর ডাকবি না, ওকে ডাকলে আর চাঁদা দেবো না। হে আমার মা বোনেরা, তাহাজ্জুদের নামাজ পড়লি জান্নাত নাই মা। স্বামীর সেবা করো, স্বামীর কথার বাইরে তুমি যাইও না, স্বামীর আড়ালে পরপুরুষের সাথে ফোনে গল্প করিও না। মা তুমি পর্দা সেলাই চলো, দেহ যেমন পর্দা রাখবে জুবান তেমন পর্দা রাখো মা। কারণ নবী বলেছেন মেয়েদের ফজিলত সবচেয়ে বেশি, মেয়েদের মর্যাদা সবচেয়ে বেশি, মেয়েদের জান্নাত পাওয়ার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি। আচ্ছা বলেন তো বাপ, ইসলামের জন্য সর্বপ্রথমে নবীজির মহাব্বতে জীবন কে দিয়েছিল? কে কে কে? সে পুরুষ ছিল না, ছিল সে মহিলা, নাম তার হযরতে সুমাইয়া। শোনেন নাই আপনারা? শোনেন নাই যে হযরতে সুমাইয়াকে বেঁধেছিল গাছে, খেজুর গাছে বেঁধে রেখে দিয়ে কাপড় খুলে নিয়েছিল, আর বেঈমানরা বলেছিল সুমাইয়া বল বল আল্লাহ মানি না, বল মোহাম্মদ মানি না, বল। সেদিন বলেছিল বেঈমানের দল, উলঙ্গ করলি আমার ছেলের বয়সী ছেলেরা কতজন আমার চেহারার দিকে। সেদিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নত করেছিল আর বলেছিল মালিক মাটিটা একটু ফাঁক করে দাও, মাটিটা যেন মাথাটা মাটির ভেতর ঢুকিয়ে দিতে পারি। আমার মাকে উলঙ্গ করে দিয়েছে বেঈমানের দল। যখন বেঈমানের দল শুধু উলঙ্গ করে শান্ত হলো না, মা সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল, দুই হাত দুই পা বেঁধেছিল, আর ডান হাত ডান পা বেঁধে ঘোড়ার পিঠে বেঁধেছিল রশিতে, বাম হাত বাম পা অপর দিকে আরেক ঘোড়ার পিঠে বেঁধেছিল। হ্যাঁ, বেঈমানের দল যখন বলল সুমাইয়া কালেমা ছাড়বি নাকি বল, তখন মা সুমাইয়া থুতু ফেলেছিল বেঈমানদের মুখে। তখন বেঈমানরা কি করেছিল জানো? বড় একটা বর্ষা নিয়ে এসেছিল, লজ্জা স্থানে বর্ষা ভরে ভরে খুঁচিয়ে খুঁচিয়ে পাক দিয়েছিল, টেনে বার করেছিল, ভেতরকার রক্ত মাংস নাড়ি সব ছিঁড়ে বেরিয়ে এসেছিল। তখনও মা সুমাইয়া হেসে হেসে বলেছিল বেঈমানের দল, রক্ত মাংস কলিজা ছিঁড়ে নিলি, ঈমান ছিঁড়ে নিতে পারবি না। তখন বেঈমানের দলেরা দুই পিঠে, দুই ঘোড়ার পিঠে একই সঙ্গে চাবুক মেরেছিল। তো মা সুমাইয়ার গোটা দেহ দুই খণ্ড হয়ে আলাদা হয়ে ছিটকে গিয়েছিল মাংসের দেহের ভিতর থেকে। তখনও চিৎকার করে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেয়েদের কম মনে করিও না, ইসলামে সর্বপ্রথমে ইসলামের জন্য সবচেয়ে বেশি দান করেছে যে মা খাদিজাতুল কুবরা, হাসান হুসাইনের নানি। যে জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, ভাইরা, আমার মা বোনেরা, মা আমিনা পানি নিয়ে দাঁড়িয়ে আছে, আমার আব্দুল্লাহ বাড়ি ফিরবে, কেউ কথা বলে না, নীরব। এমনই সময় মা আমিনা ছুটে ছুটে যাই, আমার আব্দুল্লাহ কই, আসতে কি দেরি হবে? বলে আমিনা আর কোনদিন এই পথ দিয়ে আব্দুল্লাহ আসবে না। আব্দুল্লাহ পথ হারিয়েছে, নিখোঁজ নিরুদ্দেশ হয়েছে। ওরে আমিনা, আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়েছে, পেটে আছে বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ, বাবা ইন্তেকাল হলো, বাচ্চা এতিম হয়েছে। মা আমিনা চোখের পানি ফেলে আর বলে আল্লাহ আমার এই বাচ্চাটাকে এতিম বানাইয়ে দিলে। মুসলমান ভাইরা আমার, মা আমিনা রাস্তা দিয়ে চলে আর খালি পায়ে পায়ে যায়।
গরম বালু পাথরগুলো নরম হয়ে যায়। মা আমিনা বলেন, যেদিন থেকে মোহাম্মদ পেটে এলো, কুয়ার পাশে গেলাম, অটোমেটিক কুয়ার পানি সামনে হাজির হলো। আমি আমিনা রাতের বেলায় আকাশের চাঁদ তারকারাজি এসে আমি আমিনার পাশে সালাম জানাইলো। আমি আমিনার চেহারা দিয়ে এত সুগন্ধ বার হয়, এই সুগন্ধর সৌরভে মক্কার মানুষেরা মুগ্ধ হয়। 12 তারিখে রাত চলে এলো, শুভ সাদিক হয়ে গেল, পৃথিবীর জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ ভূমিষ্ঠ হলো। নবী আমার খাতনা করা অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। আমেরিকা দেশের বৈজ্ঞানিকরা বলল, মুসলমানদের দুটো অভ্যাসের কারণে মুসলমানদের 4 রোগ কোনোদিন হয় না। আমরা 4 বছর রিসার্চ করলাম, মুসলমানরা পেশাব করে পানি নেয়, আর মুসলমান ছেলেদের শিশুকালে খাতনা করে দেওয়া হয়। এই 2 অভ্যাসের কারণে মুসলমানদের ক্যান্সার লজ্জায় স্থানে হয় না, এইডস কোনোদিন হয় না, গনোরিয়া হয় না, সিফিলিস নামক রোগ হয় না। আজও খ্রিস্টান ধর্মের পাদ্রী পুরোহিত যারা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেয়, তারা। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হলো, মা আমিনা চোখের পানি ফেলে কান্না শুরু করলো, আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ, এত সুন্দর নুরানি ফুটফুটে মোহাম্মদ এলো, কিন্তু তার বাবা নাই। আজ আমার আব্দুল্লাহ যদি থাকতো, আমার মোহাম্মদের চেহারায় চুমা দিয়ে সান্ত্বনা দিত। আজ আমার মোহাম্মদের বাবা যদি পৃথিবীতে আব্দুল্লাহ থাকতো, আমার মোহাম্মদের হাত ধরে হাঁটু হাঁটু পা পা করে আমার মোহাম্মদকে হাঁটাইতো। আমার আব্দুল্লাহ নয়, আল্লাহ বলতেছিল, রে আমিনা, আব্দুল্লাহ আজকে হায়াতে থাকলে মক্কার বাজার থেকে খেলনা নিয়ে আসতো, আমার মোহাম্মদকে দিত। ওই খেলনা কয়দিন যেত, খেলনার কয় টাকাই বা দাম হতো। ওরে আমিনা, আমার মোহাম্মদের জন্য আকাশের চাঁদকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। নবী 12 তারিখে ভূমিষ্ঠ হলো। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন শিশুকালে 12 তারিখে ভূমিষ্ঠ হলেন, 14 তারিখে রাত, পূর্ণিমার রাত ছিল, আমি আপনাকে রাতের বেলায় দেখতে গেলাম। জানো মুহাম্মদ, আপনি দোলনায় শুয়েছিলেন গো নবী, আপনি আকাশের দিকে শাহাদাত আঙ্গুলে ইশারা করছিলেন। আকাশের চাঁদ কখনো ডান দিকে যায়, কখনো বাম দিকে যায়। ওই দৃশ্য দেখে আমি আব্বাস কালেমা পড়তে বাধ্য হই। বলো মুহাম্মদ, এমনি কেমনে হয়? আল্লাহর নবী বলেন, কানাল কমার ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাচা, আপনি কি জানেন না আমার বাবা নাই, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। আমি যখন কান্না করতাম, আমি যখন মন খারাপ করতাম, আকাশের চাঁদ আমাকে ছন্দ শোনাইতো, আকাশের চাঁদ আমাকে গল্প শোনাইতো। আমি নবী আকাশের চাঁদকে নিয়ে খেলা করতাম, আকাশের চাঁদকে নিয়ে আমি নবী খেলা করতাম। আচ্ছা বলো তো যুবক ভাইরা, এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে গিয়েছিলেন, ওই বৈজ্ঞানিকের নাম কি কারো জানা আছে? নীল আর্মস্ট্রং। 1969 সালে জুলাই মাসের 20 তারিখে উনি যখন চাঁদে গেলেন, চাঁদ থেকে ফিরে এলেন, সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে চাঁদে গেলেন, চাঁদে কি দেখতে পেলেন? বলে 3টে তথ্য পেলাম। 1 নম্বর, চাঁদে বিন্দু মাত্র অক্সিজেন নাই, চাঁদের মাটিতে কোনো উর্বরতা নাই, তবে চাঁদে কালো রেখা, কালো দাগ দেখতে পেলাম। সাংবাদিকরা প্রশ্ন করলো, স্যার চাঁদে কেমনে কালো রেখা দাগ পাওয়া যায়? আমেরিকা দেশের বড় বৈজ্ঞানিক বলল,
6 মাস আমাকে সময় দাও। বাইবেল জানতে মাস্তাতির বিরোধ পড়লো, কোরআন পড়লো, রিসার্চ করে জানতে পারলো পৃথিবীর এক মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই বেঈমানদেরকে দেখাতে গিয়ে বেঈমানরা কালমা পড়বে, তাই তো নবীকে বলেছিল, মুহাম্মদ বলো দেখি হাতের মুঠোয় কি আছে। নবী বললেন, তুমি জিজ্ঞাসা করো, তারাই আমার পরিচয় দেবে। হাতের মুঠোকে জিজ্ঞাসা করলো, কাকর পাথর বলেছিল আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলে মুহাম্মদ এটা মানবো না, এটা তোমার বিদ্যা, জাদু বিদ্যা। আকাশের চাঁদকে যদি 2 টুকরা করে দাও আমরা কালেমা পড়বো, বেঈমান থাকবো না। নবী আকাশের চাঁদকে 2 টুকরো করলেন। আমেরিকার বড় বৈজ্ঞানিক বলে, দয়ার নবী আমার এই পৃথিবীর জমিন থেকে আকাশের দিকে ইশারা করেছিলেন, 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ 2 টুকরো হয়ে যায়। সেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। হায় হায় হায়। নীল আর্মস্ট্রং কিতাবে পাওয়া যায়, মৃত্যু হওয়ার 31 দিন আগে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ল, কোরআনটা বুকে আঁকড়ে নিল, নবীর ইত্তেবা করে জীবনটুকু শেষ পার করে দিল। মহাত্মা গান্ধী মারা গেল। ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার 16 দিন আগে উনি একটা চিঠি লিখে দিয়ে গেলেন। আজও সেই চিঠিটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা আছে। মহাত্মা গান্ধী বলে গেল, পৃথিবীর পশ্চিম আকাশে এক আলোর আবির্ভাব হবে, নাম হবে তার মোহাম্মদ। পৃথিবীর কোনো মানুষ যদি ওই মোহাম্মদের আদর্শ চরিত্র গলায় ঝুলিয়ে নিতে পারে, খাওয়া দাওয়া চলাফেরা উঠা বসা একমাত্র হবে মোহাম্মদ রাসূলুল্লাহর তরিকা মতো, পৃথিবীর কোনো জালিমের দল তাদের দিকে আঙুল তুলতে পারবে না। কামিয়াব হবে, কল্যাণ পাবে মুহাম্মাদের অনুসারী যারা। জর্জ বার্নার্ড শ বলে গেল, আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মহাবৈজ্ঞানিক মহান নেতা পৃথিবীর জমিনে 2টা হবে না। মানবেন্দ্রনাথ বলল, লার্নিং অফ দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। পৃথিবীর জমিনে ইউরোপীয়রা সভ্যতার নেতা হতে পারলো একটাই কারণ, মুহাম্মদের আদর্শের কারণে, ইসলামের শিক্ষার কারণে। এ মুসলমান ভাইরা আমার, নবীর যখন 8 দিন বয়স হলো, মা হালে মা তখন নবীকে নিয়ে গেল। নবীর কদিন বয়স? 8 দিন। তাহলে নবীজি এতিম হলো কয় মাসে? 6 মাসে। নবীজি ভূমিষ্ঠ হয়েছে 12 তারিখে, নবীজির বয়স এবার 8 দিন। মা হালেমা নবীকে নিয়ে গেল। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শিশু নবীকে দাও না আমায়, নিয়ে যাবে হালিমা তোমায়। শত শত উঠনি মক্কায় এলো, জীর্ণ ওঠ নিয়ে হালিমা এলো। হালিমা তোমার দেখা নাহি আর, হালিমা তোমার দেখা নাহি আর, তোমার কোলে শিশু নবী রয়। ও নবী, নবীজি আমার। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাগারি ছোঁয়ায়। সত্যের আলো নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় নিল তাগারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নাহি হয়, মক্কাতে আলামিন রয়। ও নবী, নবীজি আমার। ও নবী, নবীজি আমার। ও নবী, নবীজি আমার।
মদিনাবাসীর এলো খুশির মাতল, মদের কোলে এলো নূরেরই বাদল। তোমায় পাবো কি এমন করিব যতন, পাবো কি এমন তোমায় করিব যতন। ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। মুসলমান ভাইরা আমার, এটা তো সবার জানা কথা। আল্লাহর নবীকে নিলেন মায়া মেনা মক্কা থেকে তায়েব শহরে নিয়ে যাচ্ছিলেন, রুগা পাতলা উঠের পিঠে শোয়াইয়ে আল্লাহর নবীকে নিয়ে গেলেন। মা হালিমার ঘর মরা গাছ জিন্দা হলো, আল্লাহ বরকতে মালামাল করে দিল। আল্লাহর নবীকে কোলে নিয়ে মা হালিমা দুধ পান করায়। নবী আমার ডান দিকের স্তনে মুখ লাগায়, বাম দিকের স্তনে নবী মুখ লাগায় না। কি বলেন? নবী কোন স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে? ডান দিকের স্তনে। নবী বাম দিকের স্তনে মুখ লাগায় না। মা হালিমা ডক্টরি কবিরাজি করে, রোগ ধরা পড়ে না। এ মুসলমান, দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বলতেছিল, ও মা হালিমা, আমি তোমার পেটে ধরা সন্তান নই রে মা, তোমার এক পেটে ধরা সন্তান আছে, নাম তার আব্দুল্লাহ। আমি যদি দুই স্তরে মুখ লাগিয়ে দুধ পান করি, ভাইয়ের হক মারা হবে, আর হক মেরে খায় যারা, নাজাত পাবে না তারা। নবী বলছেন, আমার দুধ ভাই আছে, নাম তার আব্দুল্লাহ, আমি দুই স্তরে মুখ লাগাবো না মা, তোমার কোন রোগ নয় মা, আমি নবী লাগাবো না। শিশুকালে জাহানের মানুষকে দেখাইলেন, জানাইলেন, হ্যাঁ দুনিয়ার মানুষেরা বেঁচে আছে যতদিন, মানুষের সঙ্গে জড়িত পাপে লিপ্ত হয়েও না। নামাজ পড়তে পারো নাই, মহান মালিকের দরবারে চোখের পানি ফেলে মাপ চাও, আল্লাহর দয়া হলে মাপ পাবে। রমজান মাসে রোজা রাখা হয় নাই, মহান মালিকের দরবারে তওবা করো, অঙ্গীকার করো, কাজা বলো, আল্লাহ চাইলে মাপ করে দেবে। কিন্তু মানুষের সঙ্গে জড়িত পাপে লিপ্ত হয়ে যাচ্ছে যারা, মাপ পাবে না তারা। মাপ বেঁচে থাকতে তারা হাত ধরে মাপ চাওয়া লাগবে। আপনি মোড়ের মাথায় এক টোটোওয়ালাকে বললেন, এই তোর নাম কি? বলে আমার নাম সুশান্ত। বলে চল মালিবাগানে নামিয়ে দিয়ে আসবি মসজিদের সামনে, ভাড়া কত? বলে বাবু আপনি দেখে শুনে দিয়েন। ঠিক মসজিদের সামনে এসে দাঁড়িয়ে আছে, আবার জিজ্ঞাসা করছে ভাড়া কত? বাবু আপনি একলাই তো এলেন, মানুষের মাথা পিছু 10 টাকা করে নিই, আর 5টা লোক হলে হয়তো আমার হতো কিছু টাকা, আপনি একা এসেছেন, আপনি 20 টাকা আমাকে দেন। যেই 20 টাকা চেয়েছে, সঙ্গে সঙ্গে বাঁ হাতে করে থাপ্পড় দিয়েছে। থাপ্পড় দিয়ে পরের বছরে হজ করতে গিয়ে কাবা শরীফের দিওয়াল ধরে বলছে, আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহ মাপ পাবে? কি মনে হয় আপনার মাপ পাবে? মাপ নাই। ওই হিন্দু ছেলেকে খুঁজে বার করতে হবে, তার হাতে হাত রেখে মাপ চাওয়া লাগবে, তবেই আল্লাহ মাফ করবে, নচেত আল্লাহ মাফ করবে শাসালে যারা কবরে চলে গেলে। কি হবে? বলে এক কাজ করো, এর যত গুনাহ আছে তোমাকে নিয়ে নেওয়া লাগবে। তুমি যে শাসিয়েছ, তুমি যে নিন্দা করেছ, এই দেখেন আমি এলাম, আমি আপনার মসজিদে বসে আছি, হঠাৎ করে এক চাচা সকালবেলায় বলল, আমিরুল ইসলাম বক্তা ভালো কিন্তু মাল একটু গোলমাল। কিরকম? বলে আমাদের মসজিদের ঘড়িটাকে 4 ফুটের ঘড়ি, ওর ঘড়িটা নিয়ে পালিয়ে গেছে। আপনি নিন্দা করে দিলেন, 1000টা লোক শুনলো, এই 1000টা লোক শুনে তারাও মজা নিল। 3 দিন পর 3 দিন সকালবেলায় আপনি তাকিয়ে দেখছেন না, মসজিদটা ঘড়িটা পশ্চিম দিওয়ালে ছিল, ওমাল পূব দিওয়ালে। আমার দেখতে ভুল হয়েছে, ছি ভুল হয়ে গেল, আমিরুল ইসলামের নামে বদনাম। এই যে হাজার হাজার লোকের কানে বদনাম আপনি পৌঁছে দিয়েছেন, এটা ফেরাবেন কি করে বাবা বলেন? সাবধান হয়ে যান মুসলমান ভাইরা আমার, আমার নওজোয়ান তরুণেরা, এই আমার যুবক। আর একটা ঘটনা তোমাদের শোনাই। 1929 সাল ছিল, ওই সময় এক বেঈমান রাজপাল মালহোত্রা বলে একজনা আমার নবীজির চরিত্র নিয়ে একটা বই লিখেছিল। বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। শুনে থাকবেন, রঙ্গিলা রসুল বলে একটা বই লিখেছিল।
ওই বইয়ের ভিতরে লিখেছিল মোহাম্মদ চরিত্রহীন, মোহাম্মদ লম্পট। আচ্ছা, এই কথা যদি কেউ বলে আমরা মুসলমানরা কি মেনে নিতে পারবো বাবা? মক্কার বেঈমানরা আমার নবীকে পাগল বলেছিল, জাদুকর বলেছিল, আমার নবীকে কবি বলেছিল, কিন্তু কোনোদিন কি তারা আমার নবীর চরিত্র নিয়ে আঙুল তুলেছিল? আচ্ছা, শোনেন নাই আপনারা যে মক্কা শহরে এক বুড়ি মহিলা পুঁটুলি বেঁধেছে, কারণ মোহাম্মদ কালকে দিনের প্রচার করতে আসবে, মোহাম্মদের ভয়ে পুঁটুলি বেঁধে মক্কা ছেড়ে পালাচ্ছে। শোনেন নাই? শোনেন নাই? এই দেখো আমার লেখা কবিতা। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধাজন, মস্ত বুঝা মাথায় ছিল, কাঁপছিল তার দুই চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক, সামনে এসে এক যে যুবক, বৃদ্ধারে কয় আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। এক অজানা অচেনা যুবক, চেহারা ফুটফুটে, বুড়িমাকে বলে, বুড়িমা তোমার চুল সাদা হয়েছে, গালের চামড়া জড়ো হয়েছে, মা তুমি এত মোটা বুঝা কেমনে বইবে? দাও আমাকে দাও, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথ দেখাও, যেটাই যাবে শান্তি পাবে আম্মা তুমি পা বাড়াও। লইব না মা পয়সা করি, চাইব দুয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথ ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়িমা যায় তো যুবকও যায়। কিছু দূর যাওয়ার পরে যুবক জিজ্ঞাসা করে, বৃদ্ধাটিকে শুধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরাক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। তখন বুড়ি বলে, বৃদ্ধা বলে কালকে নাকি, বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের, লোকটি নাকি ভীষণ বদ। সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। বলেন তো কালকে গায়ে কে আসবে? কাল গায়ে কে আসবে? কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। বুড়িমা বলে কাল মোহাম্মদ আসবে। লোকটা খুব খারাপ, বদ। যুবক মুচকে মুচকে হাসে, যুবক কিছু বলে না। কিছু দূর যায়, কিছু দূর যাওয়ার পরে তখন বুড়িমা বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ। তখন বলল বুড়ি, তোমার মতো আর দেখিনি কাউকে সৎ, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। তখন যুবক সামনে এসে হাত দুটো জড়ো করে বলে, যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, আমি তো সেই মোহাম্মদ। নারে তাকবীর, নারে তাকবীর। তখন বুড়িমা বলে,
বলে কেউ তোমারে জাদুকর, কেউ বলে কবি, তুমি তো আল্লাহর পেয়ারা নবী, আমাকে কালেমা পড়িয়ে ইমানদার করো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাজপাল মালহোত্রা বলে বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে বই লিখলো, বইটার নাম দিল রঙ্গিলা রসুল। নবীর চরিত্র নিয়ে বাজে বাজে মন্তব্য করলো, কেউ প্রতিবাদ করে না। সবার তো মারের ভয় আছে, কি বলেন? চাচা মসজিদে বসে বসে তসবি টানে, হক কথা বলে না। ও চাচা, আপনার বিবিকে, আপনার বাচ্চাকে, পরিবারের কাছে কি তবলিগটা পৌঁছাতে পারেন না? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। চাচা, ভাই বলো, বাপ বলো, নিজের পরিবারের কাছে কমপক্ষে দিনের তাবলীগটা পৌঁছাইয়ে দাও। নিজে হক পথে চলো, হক কথা বলো, নিজে সৎ কাজ করো, নিজে সৎ কাজের আদেশ দাও। বিবিকে বলো নামাজ পড়া লাগবে, ছেলেকে বলো নামাজ না পড়লে খেতে দেবো না, আর বৌমাকে বলো কোরআন না পড়লে বাপের বাড়ি চলে যায়, এখানে ঠাঁই হবে না। বলতে পারবো? আর পারবে? আগেকার বৌমারা শ্বশুর শাশুড়িকে ভয় পেত, ভয়ে কথা বলতে পারতো না। আর এখনকার সময়ে শ্বশুর শাশুড়িরা বৌমাকে ভয় পায়, ভয়ে পা বাড়াতে পারে না। কি গো, আমরা যখন ছোট ছিলাম আলেম মৌলবি দেখলে পরে ভয়ে লুকিয়ে যেতাম, আর এখন আলেম মৌলবি রাস্তা দিয়ে চললে পরে ছেলেগুলো সিটি বাজায় আর লজ্জা ভয় করে। বলো না, বলো না। আগেকার মানুষেরা হারাম খেতে দ্বিধা করত, এখনকার সময়ে চাচা আমার নামাজ পড়ছে আর বউকে বলে যা বন্ধনের লোন আনতে যা। চাচা ঘরে বসে বসে বিড়িতে টান মারে, চাচি লোন আনতে গিয়ে লাইন দিয়েছে। দেখবেন ৫-১০টা মহিলা গোল করে ঘিরে বসে আছে, সেজে গুজে গেছে, ঠোঁট পালিশ গাল পালিশ দিয়ে। মধ্যখানে আছে কে? ষাঁড় বসে আছে। ষাঁড়, আপনি আমাকে দেখছেন না, একবার দেখুন আমাকে। হ্যাঁ, মানে কি বলবো, লাজ লজ্জা শরম। মালিবাগানের মেয়েরা তো বন্ধন টন্ধন নেয় না, নেয় নেয়। এই যে বাবা, বন্ধনে লোন করছো যারা, এই লোন অবস্থায় যদি মারা যাও বিনা হিসেবে জাহান্নাম পাবে তারা। জি হ্যাঁ মুসলমান ভাইরা আমার, একজন নওজোয়ান যুবক ছেলে একাই প্রতিবাদ করেছিল। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন, গরিবের ছেলে ছিল। ছেলেটা কর্মে কাঠ মিস্ত্রি ছিল, তবে হাফেজে কোরআন ছিল। ছেলেটার বুকে কোরআন ছিল, ছেলেটা নবীর বড় আশিক।